হুম। ভগবান যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন। হুম। একটা কি, বীরবল এবং আকবরের মনে হয় একটা গল্প ছিল। আমি গল্প এত ভালো বলতে পারি না। তো একবার, মানে বীরবলের কি একটা পুত্র না কি অসুস্থ হয়েছে, বলে যে এটা খুব ভালো, ভগবান এটা মঙ্গলের জন্যই করে, যা করে মঙ্গলের জন্য করে। তারপরে ওই রাজার আরেকটা আঙ্গুল না কি কেটে গিয়েছে, বলছে যা করে ভগবান মঙ্গলের জন্য করে। বলছে তুমি সব ভগবান মঙ্গলের জন্য করে, আমার আঙ্গুল কেটে গেছে তুমি বলছো মঙ্গল, এটা কিভাবে হয়? তো একদিন ওকে বাদ দিয়ে ওরা কোথায় গিয়েছে, মন্ত্রীকে বাদ দিয়ে, মানে শিকার করার জন্য বনে গিয়েছে। তো বনে যখন গিয়েছে সেখানে ডাকাত পেয়েছে, আর রাজা ছিল একলা। তো রাজাকে ধরে ফেলেছে, আর রাজাকে ধরে বলেছে এখন তোমার শিরচ্ছেদ করা হবে। তো শিরচ্ছেদ করা হবে কেন? বলে আমাদের এই দেবীর নিকট তোমাকে বলি দেওয়া হবে, এটা আমাদের একটা প্রথা। তো এখন যাকে বলি দেওয়া হয় তার কোনো জায়গায় কোনো ত্রুটি থাকতে পারবে না। তো দেখেছে রাজার একটা আঙ্গুল কাটা, বলছে না তাইলে হবে না, এখন আপনার আঙ্গুলটা কাটা আছে। তো পরবর্তীতে সে বুঝতে পারলো যে আসলে আমার আঙ্গুলটা যদি একটু কাটা না থাকতো, তাহলে তো আমি কি হতাম না, আমাকে তো আজকে বলি গর্দন, গলাটা চলে যেত। এখন আঙ্গুলটা কাটা যাওয়ার ফলে অন্তত গলাটা রক্ষা হলো। এরপরে সে যখন গৃহে ফিরলো, রাজপ্রাসাদে, তখন আবার ওকে ডাকলো, মন্ত্রীকে। মন্ত্রীকে ডেকে বললো যে যে তুমি তো যেটা করেছো এটা ভালোই করেছো। বলছে আচ্ছা, তুমি যে যাওনি, তুমি যে আমার সাথে বনে যাওনি, এটার মূল কারণটা কি? বলে যে আমি যদি বনে যেতাম, তাহলে আপনার পরিবর্তে, যেহেতু আপনার আঙ্গুল কাটা, আমার আঙ্গুল ভালো আছে, আমার সব দিক দিয়ে ভালো আছে, আমাকে বলি গর্দনাটা কেটে দিত। হ্যাঁ। তো এটা থেকে বোঝা যায় যে ভগবান যা করে মঙ্গলের জন্য করে। এখন আমার জীবনটা রক্ষা হলো, আর আপনার আঙ্গুল কাটা থাকাতে আপনার জীবনটা রক্ষা হলো। তো এই গল্পের মাধ্যমে শিক্ষা দিচ্ছে যে ভগবান যা করে মঙ্গলের জন্য করেন। তো এটাই হচ্ছে মূল বিষয়। এখানে ওই 36 নম্বর শ্লোকের পার্পটের প্রথম দিকে প্রভুপাদ এটা বলছেন, যে কুরুক্ষেত্রের ভগবান শ্রীকৃষ্ণ যা করেন তা আমাদের মঙ্গলের জন্য করেন। দেখুন চতুর্থ লাইনে রয়েছে, চতুর্থ লাইনের তৃতীয় লাইনের শেষের দিক থেকে আহ চতুর্থ লাইনের ইয়া পর্যন্ত এখানে প্রভুপাদ পার্পটে বলছেন, আমার অপরাধ ক্ষমা করো, তোমাকে কতভাবেই না আমি অসম্মান করেছি। এটা অর্জুন স্বীকার করছেন ভগবানকে সখা বলে, কত কত ভাবে তিনি কি করেছেন, করেছেন না? রথের এদিকে চালাও এদিকে চালাও, কারণ ওখানে তো আর যুদ্ধক্ষেত্রে ওখানে ওভাবে বলার সুযোগ নেই, পা দিয়েও অনেক সময় নির্দেশ করতেছে এদিকে যাও ওদিকে যাও, রথটা থামাও, এখানে যেটা করতে হচ্ছে। তো এইভাবে অর্জুন একটু হৃদয়ে অপরাধ বোধ কাজ করছে আর কি। আমি তোমাকে কতভাবেই কি করেছি, কিন্তু এখন বিশ্বরূপ দেখে বুঝতে পারতে যে কৃষ্ণ কত পাওয়ারফুল। এটা ক্ষুদ্র একটা রূপ ভগবান দেখিয়েছেন অর্জুনকে, এটা দেখে তিনি কি বিস্ময়ে অভিভূত হয়ে গেছেন অর্জুন। আমি আনন্দিত হচ্ছি এবং সেই সঙ্গে আমার মন ভয়েও ব্যতীত হচ্ছে তোমার এই রূপ দেখে হে প্রভু, আমি ভয়ও পাচ্ছি। আমি তোমার চতুর্ভুজ রূপ দেখতে চাই, এই বিশ্বরূপ আমার কাছে খুব ভয় লাগছে। ওখানে সর্পটর্প আছে দেখুন, এখানে দেখা যাচ্ছে। এবং সমস্ত দেবতারা, সমস্ত অগ্নিদেব থেকে শুরু করে সমস্ত বায়ুদেব থেকে শুরু সবকিছু এই বিশ্বরূপের মধ্যে দেখা যাচ্ছে, ভয়ঙ্কর রূপ। এটা একজন পড়ুন, রেশমি মাতাজি পড়ুন, এটা দেখা যাচ্ছে। হ্যাঁ প্রভু। হুম। অর্জুন শ্রীকৃষ্ণের সখা রূপে বড় হয়েছেন। তাই শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখে তিনি বললেন, হে কৃষ্ণ, আমি তোমার সাথে বন্ধুর মতো আচরণ করছি, কথা বলছি, বিভিন্নভাবে তোমাকে অমর্যাদাও করেছি। সাধারণত বন্ধুদের মধ্যে অনেক সময় অসম্মানসূচক স্বরে কথা বলা হয়, যা বন্ধুর ক্ষেত্রে আদৌ অপমানকর নয়, বরং আনন্দের। অর্জুনও শ্রীকৃষ্ণকে এমন অনেক কথা বলেছিলেন, কিন্তু যখন তিনি দেখলেন যে তিনি স্বয়ং পরমেশ্বর ভগবান, তখন তিনি ভয় পেয়ে গেলেন। ভগবদ গীতার সপ্তম অধ্যায়ের প্রথম শ্লোক। এটা শ্লোক না, মূলত এটা একটা প্রবচন থেকে তুলে ধরা হয়েছে।
মূলত এটা আহ, এই কথাগুলো এমনিতে বিশ্বরূপ দর্শনেরই প্রভুপাদ এই এই শ্লোকের একটা লেকচার এটা বলেছিলেন। দ্বিভুজ রূপম সৌম্যম বপুম দ্বিভুজ রূপম কথাটির অর্থ হচ্ছে অত্যন্ত সুন্দর রূপ। মানে ভগবানের অনেকগুলো রূপ আছে, মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, বিভিন্ন রূপের মধ্যে শ্রেষ্ঠ রূপ হচ্ছে কি দ্বিভুজ শ্যাম সুন্দর মুরারিধর রূপ। তো এখানে সৌম্য বপু কথাটি এখানে ইয়ে করা হয়েছে, অর্থ হচ্ছে অত্যন্ত সুন্দর রূপ। ভগবানের দ্বিভুজ শ্যাম সুন্দর রূপ হচ্ছে তার সবচেয়ে সুন্দর রূপ। হ্যাঁ, কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভম গোবিন্দ মাধি পুরুষম তমহম ভজামি। ওই ভগবানের রূপ দর্শন করে যে কেউ মোহিত হয়ে যায়। আমরা একটা শ্লোক বলেছিলাম না, তথৈব চানে নরলোক বীর যা হবে কৃষ্ণ মুকার বিন্দম নেত্রে পিবন্ত নয়নাভিরামম পার্থস্থপুত পদম পুরস্য। ভগবানের রূপ এত সুন্দর, ওরা যুদ্ধ করতে ভুলে গেছে, আর ওরা হা করে ভগবানের রূপের দিকে তাকিয়ে আছে, ভগবানের রূপ পান করছে। এভাবে এরা কি ভগবানের সৌন্দর্যে মোহিত হয়ে গেছে। এত সুন্দর রূপ ভগবানের। আর তার মধ্যে শ্রেষ্ঠ সুন্দর রূপ হচ্ছে কি দ্বিভুজ শ্যাম সুন্দর মুরালিধর রূপ। এ ভগবদ গীতা 11:50 বর্ণনা করা হয়েছে। এখানে একটা রূপও দিয়েছে ভগবানের, সুন্দর রূপ। তার আগে অনেকগুলো গ্লোরিফিকেশন অর্জন করেছে যে তুমি বিশ্ব চরাচরের পিতা, পূজ্য, গুরু, শ্রেষ্ঠ গুরু, এভাবে ভগবানকে সম্বোধন করেছেন। এবং পরম পূজ্য পরমেশ্বর তুমি, তোমাকে আমি বারবার দণ্ডবত প্রণাম করি, তোমার কৃপা আশীর্বাদ ভিক্ষা করি। তুমি, আমি যে তোমাকে এভাবে নির্দেশ দিয়েছি এদিকে যাও এদিকে যাও রথ নিয়ে, এই জন্য তুমি আমাকে ক্ষমা করো, এভাবে বলছে। এর আগে আপনাদেরকে আমি দেখিয়েছি। আরো সুন্দর সুন্দর প্রার্থনা রয়েছে অর্জুনের। হে জগন্নিবাস, হে দেবেশ, আমার প্রতি তুমি প্রসন্ন হও, আমার প্রতি বিন্দু মাত্র তুমি কি হইও না, আমার প্রতি কোনো কি রাখিও না। পুনরায় তোমার সেই রূপই আমি তোমাকে দেখতে চাই। কোন রূপ? তাহলে এখন বলুন। এই যে 45 নাম্বার শ্লোকে বললো, লাস্টের লাইনে, তোমার সেই রূপ আমাকে দর্শন দান করো। কে বলবেন? কোন রূপের কথা বলছে? কোন রূপে দেখতে চাচ্ছে? 45 নাম্বার শ্লোকের লাস্ট লাইনে, তোমার সেই রূপে তুমি আমাকে দর্শন দান করো হে জগন্নিবাস, আমার প্রতি প্রসন্ন হও হে প্রভু, পুনরায় আমাকে তোমার সেই রূপেই তুমি দর্শন দান করো। কেউ আনমিউট করে বলবেন কোন রূপে অর্জুন ভগবানকে হরে দেখ। কৃষ্ণ প্রভু। দ্বিভুজ শ্যাম প্রভু সুন্দর রূপ। দ্বিভুজ শ্যাম সুন্দর রূপ। এটা কি পারপটে পেয়েছেন নাকি? এটা বিষ্ণু রূপ মনে হয়, গদা চক্রধারী লিখছে। হুম, প্রভু চতুর্ভুজ রূপ দর্শন করার আকাঙ্ক্ষা করেছেন। চলো। দর্শনের আকাঙ্ক্ষা করেছে ঠিক আছে, কিন্তু আমাদের স্যার বলছিল যে অর্জুন দেখতে চাচ্ছে ভগবানের দ্বিভুজ শ্যাম সুন্দর রূপ। যে এই যে মাতাজি বললো, ওই রূপটাই আসলে ভক্তরা দেখতে চাই। ভক্তরা এই চতুর্ভুজ রূপ যখন আহ গোপিকারা একবার বিষ্ণু মানে কৃষ্ণ চতুর্ভুজ রূপ ধারণ করেছে এই গোপিকাদের সামনে, তো বলছে যে ওই বিষ্ণুকে জিজ্ঞেস করতেছে ওরা উল্টা, বলছে কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, এভাবে জিজ্ঞেস করতে বলছে কৃষ্ণ কি, আমি বিষ্ণু স্বয়ং এখানে উপস্থিত আছি, এই জগতে সবাই বিষ্ণুর আরাধনা করে। বলছে না না না, আমাদের বিষ্ণু দরকার না, আমার কৃষ্ণকে দরকার, ওরা বলছে। তাহলে দেখুন কৃষ্ণ রূপের প্রতি ভক্তরা এত আকৃষ্ট, ভগবানের রূপ। তো আমরাও যদি কি করতে পারি, এই ভগবানের রূপের প্রতি আকৃষ্ট করতে হতে পারি, তাহলে আমরা এই জড়জগতের সমস্ত সৌন্দর্য হারিয়ে ফেলবো, যদি ভগবানের এই এই রূপের প্রতি আমরা আকৃষ্ট হতে পারি। এই জন্য বলা হয় যে কি নিয়মিত মন্দিরে এসে ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করা। একটা বলে না, তুমি যদি কি করো, তুমি কখনো বৃন্দাবনে যেও না, আর বৃন্দাবনে গেলেও সেই যমুনার ধারে যাবে না, যমুনার ধারে সেই শ্যাম সুন্দর মুরালিধর রূপ তুমি দর্শন করবে না। দর্শন ওভাবে গেলেও, তার সামনে দাঁড়ালেও তার মুখের দিকে তুমি তাকাবে না। আর যদি মুখের দিকে তাকাও তাহলে কি হবে? তুমি এই জগতের সমস্ত সৌন্দর্য তুমি ভুলে যাবে, সমস্ত সুখ ভুলে যাবে। হয় কি না? এ, আমাদের আচার্যরা গানও লিখেছেন, অখিল জীবের এই শোক সাগর নয়ন নিমিষে শোষে। আমার শোকের
সমুদ্র থাকতে পারে, দুঃখের সমুদ্র থাকতে পারে, তারপর কি কষ্টের সমুদ্র থাকতে পারে। যে মুহূর্তে আমরা কৃষ্ণের বিগ্রহের সামনে আসি, কৃষ্ণকে দণ্ডবত প্রণাম করি, সমস্ত শোক ভগবান কি করেন, পালন করেন। এটা হচ্ছে ভগবানের একটা স্পেশাল কোয়ালিটি। যদিও উনি বাঁশি একটা নিয়ে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে, কিন্তু যখন আমরা যে মুহূর্তে এসে মাথাটা নত করে ভগবানকে প্রণাম করি, বলে না প্রণাম ও দুঃখ সমন, সমস্ত দুঃখ শোক হরণ করে নেবে ভগবান। এই জন্য আমরা অন্যদেরকে কি বলি, কি উপদেশ দিই, অন্তত আপনারা নিয়মিত একটু মন্দিরে আসুন, একটু ভগবানকে প্রণাম করুন, একটু ভগবানের চরণামৃত পান, বলি কিনা? ভক্তরা এই উপদেশেই অন্যদেরকে দেয়। কারণ এই জগতের মানুষ এত দুঃখ কষ্টের মধ্যে রয়েছে, এত স্ট্রাগলের মধ্যে রয়েছে, তো ওরা তো সাধারণত মন্দিরে আসার সুযোগ পায় না, ভগবানকে প্রণাম করার সুযোগ পায় না। তো এদের শোক দুঃখ থেকে এরা কিভাবে মুক্ত হবে? যে মুহূর্তে এরা মন্দিরে আসবে, এত সুন্দর করে ভগবানকে সাজানো হয়, ভগবানের এত সুন্দর রূপ, ওরা যখন একটুও দর্শন করবে, ভগবানের চোখে চোখে একটুও তাকাবে, তখন ভগবান ওর সমস্ত শোক মোহ ভয় কেড়ে নিয়ে নেবে। এটা হচ্ছে ভগবানের রূপের একটা বৈশিষ্ট্য। এটা 11-50 নম্বর শ্লোকে এটা বর্ণনা করা হচ্ছে। আর 45 নম্বর শ্লোকে যেটা আমরা আলোচনা করলাম, যে তোমার সেই রূপই আমি দেখতে চাই, সেই রূপ বলতে এই যে আহ, ভগবানের রূপ, বিভূত শ্যামসুন্দর মুরারিধর রূপ। আমি তোমাকে পূর্বে সেই কিরিট গদা ও চক্রধারী রূপে দেখতে ইচ্ছে করি, এখন তুমি তোমার সেই চতুর্ভুজ রূপ ধারণ করো। আবার এখানে 46 নম্বর শ্লোকে বলছে, তখন ভগবান আবার বলছে যে হে অর্জুন, আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার অন্তরঙ্গা শক্তির দ্বারা জড়জগতে অন্তর্গত এই শ্রেষ্ঠ রূপ দেখালাম তোমাকে। তুমি যারা পূর্বে আর কেউ এই অনন্ত আদি তেজময় রূপ দেখিনি। এটা 47 নম্বর শ্লোকে বলছে শ্রেষ্ঠ রূপ, বিরাট রূপ এবং বিশ্বরূপ। মূলত এই তিনটাই সেম। বিরাট রূপকে বিশ্বরূপ বলে বোঝানো হচ্ছে, এটাকে শ্রেষ্ঠ রূপও বলা হয়েছে। এটা আমি তোমাকে দেখালাম। আচ্ছা, আমরা এখানে স্লাইডে যাই। এটা একটু অচ্যুত প্রভু পড়ুন, দেখা যাচ্ছে স্লাইডে? এই আহ, ধন্যবাদ, প্রণাম প্রভু। হ্যাঁ প্রভু, দেখা যাচ্ছে। অর্জুনের প্রার্থনা: বিশ্বরূপকে ভালোবাসার চেষ্টা করো না, ভালোবাসো শ্যাম সুন্দর শ্রীকৃষ্ণকে, এটিই সার কথা। তুমি বিশ্বরূপকে ভালোবাসতে পারবে কি? যদি কৃষ্ণ বিশ্বরূপ নিয়ে তোমার কাছে উপস্থিত হন, তবে ভালোবাসা তুমি ভুলে যাবে। তাই বিশ্বরূপকে ভালো না বেসে শ্যাম সুন্দরকে ভালোবাসো, এটিই সার কথা। হরে কৃষ্ণ। তো আসলে সার বস্তু এখানে বলে দিয়েছেন। আহ, সার বস্তু হচ্ছে অনেক ধরনের রূপ থাকতে পারে, কিন্তু মেন, যদিও আমরা ভক্তরা অনেকে বলে জিজ্ঞেস করে থাকে, আপনারা এই নৃসিংহদেবের অনেকগুলো বরাহ কুর্ম বুদ্ধ অবতার আছে, আপনারা কেন স্পেশাল ভাবে নৃসিংহদেবের পূজা করেন? মায়াপুরে গেলেও আমরা দেখি নৃসিংহদেবের বিগ্রহ আছে। হ্যাঁ, কেন করেন আপনারা? আপনারা কি বলেন? কেউ বলবেন কি? জিজ্ঞেস এর ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছেন আপনারা কেউ? আমাকে অনেকবার জিজ্ঞেস করেছে, আপনারা নৃসিংহদেবের কেন স্পেশাল ভাবে আলাদা আরাধনা করেন? ঠিক আছে, আমাদের ওখানে রাধা মাধব অষ্টসখী রয়েছে, ওটা ঠিক আছে, ওটা দিবস শ্যাম সুন্দর মুরলীধর রূপ, উনি কৃষ্ণ সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, সমস্ত অবতারের মধ্যে তিনি শ্রেষ্ঠ, সমস্ত অবতার তার থেকে প্রকাশিত হয়েছে। কিন্তু আবার স্পেশাল ভাবে আপনারা নৃসিংহদেবের আরাধনা করেন কেন? কি বলেন আপনারা? কেউ বলবেন একজন কারণ আনবে? কারণ ভগবান নৃসিংহদেব হচ্ছে ভক্তকে রক্ষা করবার জন্য আবির্ভূত হয়েছেন, এবং সেটা আমরা দেখি শুধুমাত্র একজন শুদ্ধ ভক্তের জন্যই তিনি পৃথিবীতে প্রলয়ের সৃষ্টি করেছেন এবং উগ্র রূপ ধারণ করেছিলেন। আচ্ছা, কে বললেন? সজীব প্রভু, সজীব। হরে কৃষ্ণ। সজীব টুকুর এখনো দীক্ষা হয় নাই না? না ওকে, প্রভু। থ্যাংক ইউ, অনেক সুন্দর বলেছেন প্রভু। আসলে ওটাই আমি জানতে চেয়েছিলাম, যে উনি ভক্তকে প্রোটেক্ট করার জন্য এসেছেন। তো যেহেতু ভক্তদের প্রোটেক্ট দরকার, এই জন্য আমরা ভক্তবৎসল নৃসিংহদেবের আরাধনা করি। এটা মূলত আগে নৃসিংহদেব ছিল না মায়াপুরে। মায়াপুরে একবার ডাকাত এসেছিল, বিশাল ডাকাতি হয়েছে, আমাদের একজন মহারাজের পাও হারিয়ে ফেলেছে ওখানে। আহ গোলাগুলি হচ্ছিল,
ও একজন দারোয়ান, ওর হাতে গুলি ছিল, ও গুলি চালাতে গুলিটা নিয়ে বসে আছে। তো আরেকজন যে মহারাজ ছিল, ভক্তির রাঘব স্বামী মহারাজ এখনো আছে, উনি গুরু, ও ওনার একটা পা হারিয়ে ফেলেছে ওখানে গোলাগুলিতে। তো ওই সময়ে মানে উনি ছিল একটা আমেরিকান না কোন একটা আর্মির সদস্য ছিলেন। উনি ডাইরেক্ট গুলি নিয়ে গুলি চালানো শুরু করে দিয়েছে, দু তিনজন ডাকাত মরে গিয়েছিল। এরপরে পরবর্তীতে তখন ওখানে সব জিবিসির সদস্যরা মিলে বললো যে না, মায়াপুর যেহেতু হেড সেন্টার, এখানে আমাদের কি করতে হবে, নৃসিংহদেব বিগ্রহ স্থাপন করতে হবে। জননিবাস প্রভু এবং পঙ্গজাঙ্গি প্রভু ওনারা সব বসে একটা সিদ্ধান্ত নিলেন। ছোট একটা বইও আছে নৃসিংহদেবের, এরকম ওই নৃসিংহদেবের বিগ্রহ স্থাপন করেছে। ওটাও ঠিক যে ভক্তবৎসল ভগবান নৃসিংহদেব উনি ভক্তকে আলাদাভাবে বিশেষভাবে প্রোটেক্ট করেন। আমাদের যেমন ভক্তদের যে কোনো বিপদ হলে কোথায় যায়, এদিক সেদিক না, নৃসিংহদেবকে 108টা তুলসী দেয়, অথবা নৃসিংহদেবের ছবি একটা পাঠিয়ে দেয়, দেখুন নৃসিংহদেব আপনাকে রক্ষা করবে, প্রোটেক্ট করবে। আসলে ভক্তকে ভগবান বিপদ দেয়, কষ্ট দেয়, মানে এটা হচ্ছে যে কি, অনেক বাচ্চাকে বাবা এভাবে উপরে এভাবে লাফ দিয়ে ফেলে দেয় না, আবার কিন্তু কি ওটাকে ছেড়ে দেয় নাকি ধরে ফেলে, ধরে ফেলে আবার, কিন্তু ছেলেটা কোনো ভয় পায় না। কেন? ও বাবা ওকে ধরে ফেলবে, ও জানে তো আমার বাবা আমাকে ফেলতে পারে। তো ভক্তকে ভগবান কষ্ট দিলেও, অনেক ধরনের কষ্টে ফেলবে, অনেক ধরনের পরীক্ষা করবে, কিন্তু কি করবে না। উম, প্রহ্লাদ মহারাজকে অনেক ধরনের কষ্ট দিয়েছে না, এই জগতের জীবকে শিক্ষা দেওয়ার জন্য। তো এই যে ভগবানের এত সুন্দর রূপ, ভগবানের রূপটা আমাদের দর্শনের ক্ষেত্রে সবচেয়ে আমাদের আকর্ষণ থাকবে রাধা মাধব গৌরনিতাই। আবার রাধা মাধবের থেকেও করুণাময় রূপ হচ্ছে গৌরনিতাই রূপ এই কলিযুগে। আমাদের একটা ডিটি আছে, কোথায়, দিল্লিতে না কোন একটা জায়গায় গুরু মহারাজ একবার ওখানে গিয়েছিলেন, পরম পূজ্য জয়পাতাকের স্বামী গুরু মহারাজ। তো ওখানে গণনিতাই ডিটির সামনে তেমন লোক দাঁড়ায় না, সবাই ওই রাম সীতা লক্ষ্মণ হনুমানের যে বিগ্রহ আছে ওখানে দাঁড়িয়ে বেশি প্রার্থনা করে, ওখানে বেশি ভিড় জমায়। কিন্তু গুরু মহারাজ তখন লেকচারে বলছেন যে গণনিতাই এর মহিমা গ্লোরিফিকেশন করছে। এরপরে কিছুক্ষণ পরে দেখে সবাই নিয়ে গিয়ে গণনিতাই এর কাছে গিয়ে প্রার্থনা করতেছে, ওখানে ভিড় জমে গেছে, কারণ গণনিতাইয়ের গ্লোরিফিকেশন করেছে ওরা তো। অনেকে ঝাড়াতে রাম সীতা লক্ষ্মণ হনুমানকে বেশি ওইদিকের এরিয়ার লোকগুলো বেশি গুরুত্ব দেয়। তো পরবর্তীতে গুণ বলছে কলিযুগের অবতার হচ্ছে গুণ নিতাই, এই গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং রামচন্দ্র স্বয়ং কৃষ্ণ, তিনি এই কলিযুগে তিনি এই গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এসেছেন। তো কি করে না, অনেক সময় গুরুত্ব মানে কি বুঝে না এই গণনিতাই। আসলে গণনিতাই হচ্ছে এত কৃপাময় বিগ্রহ এই কলিযুগে, কারণ রাধা কৃষ্ণের কৃপা আমরা পেতে পারি না। তো এই একটা রিয়া আছে না, যে যদি কেউ নিতাই বজিলে গৌর পাবে, আর গৌর বজিলে ব্রজে রাধা কৃষ্ণের সেবা পাবে। তো নিত্যানন্দ প্রভুর চরণ কমল যদি কেউ ভালোভাবে ধরতে পারে, যেভাবে আমরা দেখতে পাই রঘুনাথ দাস গোস্বামী কতবার গৃহ থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু ওর বাবা 7 জন 10 জন পাঠিয়ে ওকে আবার নিয়ে আসে। এভাবে ও কতবার পালিয়ে গেল, কিন্তু তারপরেও চৈতন্য মহাপ্রভু কৃপা লাভ করতে পারেনি। কেন পারেনি? মূল কারণ হচ্ছে সে নিত্যানন্দ প্রভুর কৃপা পায়নি। আবার নিত্যানন্দ প্রভুর কৃপা কিভাবে পাওয়া যাবে? নিত্যানন্দ প্রভুর কৃপা পাওয়া যাবে যদি গুরুদেবের কৃপা আমরা লাভ করতে পারি। গুরুদেবের কৃপা যদি কেউ পায়, তাহলে সে নিতাইয়ের কৃপা লাভ করতে পারবে। আর নিত্যানন্দ প্রভুই পারে একমাত্র চৈতন্য মহাপ্রভুকে দান করতে। যেমন আমরা দেখতে পাই জগাই মাথায় এত পাপিষ্ঠ ছিল, কোনোভাবে মহাপ্রভু ওদেরকে কৃপা করছে না। তো নিত্যানন্দ প্রভু বলছে যে আমি ওদেরকে কৃপা করবো। বলছে তোমার মাথাটা ফাটিয়ে দিয়েছে, তুমি কি কৃপা, তুমি কি করবে, আমি ওদেরকে চক্র দিয়ে মারবো। বলছে না, তুমি তো অস্ত্র ধারণ করার জন্য এই যুগে আসুন, এই অস্ত্র না ধরিব প্রাণে কারণ আমারিব, চিত্ত শুদ্ধি ঘটাইব সবার, তারপরে কেন তুমি অস্ত্র ধারণ করছো? তখন এই নিত্যানন্দ প্রভুর করুণা দেখে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রথমে তো জগাই এসে ক্ষমা চেয়েছে, তখন জগাইকে ক্ষমা করে দিয়েছে মহাপ্রভু, কিন্তু মাধাইকে কোনোভাবে ক্ষমা করতে চাচ্ছে না। তারপর মাধাইয়ের গায়ে যখন মহাপ্রভুর চরণ রেখেছে, মহাপ্রভুর গোল্ডেন কালার কালীয় কালার হয়ে গেছে।
পুরো অঙ্গ গোল্ডেন কালার, অঙ্গটা কালীয় কালার হয়ে গেছে। সবাই বলছে যে মহাপ্রভু এই ধরনের রূপ কেন হয়ে গেল, কারণ ওরা এত পাপ কর্ম করেছে, তাদের সমস্ত পাপ কর্ম মহাপ্রভু গ্রহণ করেছে। তো তেমনি আমরাও যখন দীক্ষার সময় আমাদের গুরুদেব কি করেন, আমাদের সমস্ত পাপ নিয়ে নেন। আমি ছোট একটা গুরু মহারাজের লেকচার শুনছিলাম, তো এখানে বলছে যে গুরুদেবকে তো অনেক পাপ গ্রহণ করতে হয়, আপনি কেন আপনি দীক্ষা দিচ্ছেন এতগুলো লোককে। গুরু মহারাজ বলছে তাইলে আমি দীক্ষা দেবো বন্ধ করে দিই। এটা এখনকার না, এটা আমার মনে হয় তখন গুরু মহারাজ পুরো সুস্থ ছিলেন। বলছে আমি তাইলে দীক্ষা দেওয়া বন্ধ করে দিই। তখন গুরু মহারাজ আবার বললেন যে আমি যদি দীক্ষা দেওয়া বন্ধ করে দিই তাহলে কি হবে, এই জীবগুলো কিভাবে বদ্ধ জীবগুলো উদ্ধার হবে। না, আমি দীক্ষা দেওয়া বন্ধ করব না, আমি দীক্ষা দেব, আমার এই বদ্ধ জীবগুলোকে উদ্ধার করতে হবে। এভাবে গুরু মহারাজ বলছিলেন, এর জন্য যত পাপ গ্রহণ করতে হয়, যত কিছু দুঃখ ভোগ করতে হয় আমি করব। এর পরবর্তীতে গুরু মহারাজ তো 8-10 বছর পরে তো গুরু মহারাজ কি হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। তখন আমার এটার সাথে এটা যখন মিলাই, মানে একটা কি ইয়া হয় আর কি। তো এত কৃপাময় ভগবানের। তো মূল কথা হচ্ছে আমাদের ভগবানের এই রূপ দর্শন করতে হবে, আর এই রূপের মাধ্যমে আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবো। আমাদের জড়জগতের সমস্ত ক্লেশ, সমস্ত বন্ধন মুক্তির একমাত্র উপায় হচ্ছে এই বিশ্বরূপ দর্শনের, এই যোগের এই মূল সার কথা হচ্ছে আমাদের রাধা কৃষ্ণের রূপের প্রতি, গুণিত এই রূপের প্রতি আমাদের আকৃষ্ট হতে হবে, যেন তেন প্রকার এই কৃষ্ণের শ্রী বিগ্রহের প্রতি। সৌম্য রূপম দ্বিভুজ রূপম, তাই কৃষ্ণ তত্ত্ব উপলব্ধি করা এমনকি দেবদেবীদের পক্ষেও দুষ্কর, এবং উন্নত স্তরের দেবতারা শ্রীকৃষ্ণের দ্বিভুজ রূপ দর্শন করবার জন্য সর্বদাই উৎসুক হয়ে থাকেন। এর সিদ্ধান্ত হচ্ছে যে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করা খুবই দুষ্কর এবং সাধারণ মানুষের পক্ষে অসম্ভব, কিন্তু তার শ্যামসুন্দর রূপ দর্শন করা তার থেকে অনেক বেশি দুষ্কর। মূলত এই শ্যামসুন্দর দ্বিভুজ রূপ ভগবান সবাইকে কি করেন না, দর্শন দান করেন, আর সবাই এটা বুঝতেও পারেন না। কৃষ্ণ যখন এই পৃথিবীতে ছিল, দুর্যোধন আদি অনেক রাজা মহারাজারা তো কৃষ্ণকে দেখেছে, জরাসন্ধ থেকে শুরু করে, শিশুপাল থেকে শুরু করে। তারপর আরেকটা ছিল পণ্ডক। পণ্ডকও ভয়ঙ্কর রিয়া ছিল। ও একদম কৃষ্ণের মতো ময়ূরপুচ্ছ টুচ্ছ লাগিয়ে থাকতো। এর লীলা পুরুষোত্তম আপনার বর্ণনা পাবেন। ও বলতো যে আমি হচ্ছে কৃষ্ণ। তো একদিন কৃষ্ণকে যুদ্ধে আহ্বান করতে, কৃষ্ণ বলছে তুমি তুমি নিজেকে কৃষ্ণ বলে কেন দাবি করছো, বলছে আমি মেন কৃষ্ণ, তুমি হচ্ছে নকল কৃষ্ণ, কৃষ্ণকে বলছে। তো কৃষ্ণ বলতে ঠিক আছে, তাহলে যুদ্ধ হোক, বোঝা যাক কে কে আসল কৃষ্ণ কে নকল কৃষ্ণ। আমি যখন চক্র দিয়ে তোমাকে মারবো, গলা কেটে দেবো, তখন তুমি বুঝতে পারবে তুমি কি পণ্ডক রাজা, তুমি নকল কৃষ্ণ। বলছে আমারও চক্র আছে, আমিও তোমাকে মারবো, আমার 4 হাত, ও এক্সট্রা 2টা হাত লাগিয়ে রাখছে এই পণ্ডক, এই নকল কৃষ্ণ। কিন্তু লীলা পুরুষোত্তম গ্রন্থে অনেক সুন্দর বর্ণনা আছে, আপনারা পাবেন। তখন ও কি করেছে, যুদ্ধ শুরু হয়েছে এবার। আর যুদ্ধে তো ভগবান নিমেষের মধ্যে ওকে একদম গলা কেটে দিয়েছে। বলছে তোমার এখন কোথায় গেল সেই নকল কৃষ্ণের। তো এটার মাধ্যমে ভগবান প্রতিষ্ঠা করলেন যে যে আসল কৃষ্ণকে নকল কৃষ্ণকে। অনেক সুন্দর, অনেক ডিটেলস বর্ণনা আছে, আমি সংক্ষিপ্ত করে বললাম। তো এই জন্য এই শ্যাম সুন্দর রূপ, এই 1152-তে এটা বলা হচ্ছে এই কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান সবাই বুঝতে পারবে না, এটা খুবই দুষ্কর। আর কৃষ্ণ উপস্থিত থাকলেও সবাই কৃষ্ণকে চিনতে পারবে না। যে ওই শিশুপাল, জরাসন্ধা আদি, পণ্ডক আদি রাজারা কৃষ্ণকে চিনতে পারেনি। কৃষ্ণের সর্বোৎকর্ষতা, কৃষ্ণ থেকেই বিশ্বরূপ ও চতুর্ভুজ রূপ প্রকাশিত হয়েছে। অনেক সময় মনে হয় কৃষ্ণ কোথায় থেকে প্রকাশিত হয়েছে। আপনারা ডিসকভারি সেলফ কোর্স, বিভিন্ন কোর্সে আপনারা বলেন, ট্রেনের উদাহরণ আমরা দিই, ট্রেনের প্রথম বগিটিকে কোন কে টানছে, এর সামনের বগি কি কে টানছে। তো তিনি হচ্ছেন অনাদির আদি, তার কোনো আদি নেই, তার কোনো সৃষ্টিকর্তা নেই, তার থেকে সবকিছু সৃষ্টি হয়েছে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি বিষ্ণু, সবকিছু কৃষ্ণ থেকে এসেছে। সেজন্য কৃষ্ণ হচ্ছেন সমস্ত কিছুর উৎস। এমনকি কৃষ্ণের বাম অঙ্গ থেকে শ্রীমতী রাধারানী, ডান অঙ্গ থেকে বলরামের প্রকাশ হয়েছে। বলরাম থেকে সংকর্ষণ, মহাসংকর্ষণ, মহাবিষ্ণু, ক্ষীরোদক সেই বিষ্ণু, গর্ভোদক সেই বিষ্ণু, এইভাবে বিশাল এক্সপানশন রয়েছে।
আর কৃষ্ণ রূপই হচ্ছে তার প্রকৃত স্বরূপ। ভগবানের প্রকৃত স্বরূপ হচ্ছে এই কৃষ্ণ রূপ। এই জন্য দিবস রূপ দর্শন অত্যন্ত দুর্লভ। এমনকি ব্রহ্মা, শিবাদি দেবতারাও এটার দর্শন করেন, ভগবানের এই রূপ। আমরা দেখতে পাই ভগবান যখন বৃন্দাবনে লীলা বিলাস করছিলেন, ভগবান যখন ছোট একটা শিশু, তখন শিব ঠাকুর এসেছেন একজন। শিব ঠাকুর যখন এসেছে, তখন শিবের গলায় তো সাপ টাপ থাকে। তখন মা যশোদা ওনাকে কি করতে দিচ্ছে না, ওনাকে ইয়া করতে দিচ্ছে না। বলে যে আপনি কে, আমার অনেক সাধু টাধু এসে, অনেকগুলো পুতানা টুতানা এসে আমার ছেলেটাকে ডিস্টার্ব করে। আপনি কি, কোথায় থেকে এসেছেন? বলছে না, আমি কৃষ্ণকে দেখতে এসেছি। বলছে না 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 না, কৃষ্ণকে কোলে দিতে চাচ্ছে না, ভয় পাচ্ছে। তো পরবর্তীতে ওই শিব ঠাকুর যখন চলে যাচ্ছে, তখন আবার কান্না করতেছে কৃষ্ণ। কৃষ্ণ এমন কান্না করতেছে, আবার যখন ওই সাধুটা চলে আসে, আবার কান্না বন্ধ হয়ে যায়। ওই সাধুটা ছিল শিব ঠাকুর আর কি। তখন বলছে ঠিক আছে, মা যশোদা বলতেছে ঠিক আছে, আপনি আমার এই ঘরের ওই কোণারে একটা ছোট একটা রিয়া দিয়েছে, ওখানে এখানেই আপনি থাকেন। আমার লালা যেহেতু আপনাকে পছন্দ করেছে, আপনি এখানেই থাকেন। তো এইভাবে শিব ঠাকুর সবসময় কৃষ্ণকে দর্শন করতো। ও যে আমি থাকতে পারি একটা সত্যি, আপনার এই ছেলেটাকে খাওয়াই দাওয়াই যা থাকবে এগুলো আমাকে দিতে হবে। মাঝে মাঝে ঠিক আছে দেবো। তখন ওখানে শিব ঠাকুর থেকে গেলেন। আর শিব ঠাকুর এভাবে প্রতিদিন কৃষ্ণকে দর্শন করতেন। ওখানে এখনো নাকি, আমি যাইনি অবশ্যই বৃন্দাবনে, ওখানে এখনো একটা শিব ঠাকুরের এই এই নন্দ যশোদার গৃহের ওখানে একটা শিব ঠাকুরের একটা মন্দির আছে কাছাকাছি। এই শিব ওনার দর্শন আকাঙ্ক্ষী, সবসময় ভগবানকে দর্শন করতে চান। যেভাবে আমরা দেখতে পাই মহাপ্রভু লীলায়, মহাপ্রভু যখন আবির্ভূত হয়েছেন, শিব ঠাকুর স্বয়ং চলে এসেছেন মহাপ্রভুকে দর্শন করার জন্য। আর ভগবানকে দর্শন করার মাধ্যমটা কি? অনন্য ভক্তি। ভক্তির মাধ্যমে কেবল ভগবানের কিছু সেবা, ভক্তি মানে শিল প্রভুপাদ বলতেন ভক্তিমূলক সেবা। এই সেবার মাধ্যমে ভগবানকে দর্শন না হলেও আমরা উপলব্ধি করতে পারবো। যদি আপনাদের সৌভাগ্য থাকে, আপনারা দর্শন করতে পারবেন, দর্শনও করতে পারবেন। কিন্তু এই যে অনন্য ভক্তি, ভগবানের জন্য মালা গাঁথা, ভগবানের জন্য বাজার করা, নিজে ই- ভগবানের জন্য রান্না নিজে করা, যেভাবে আপনারা আপনাদের ছেলে মেয়েদের জন্য কিছু করেন, এটা একটা প্রেম রয়েছে না, ভালোবাসা রয়েছে না ছেলে মেয়েদের জন্য আপনার। সেরকম কৃষ্ণের জন্য যদি আপনার এই ধরনের অনন্য ভক্তি থাকে, তাহলে আমরা কৃষ্ণকে দর্শন করতে পারবো। বেদোদ্দয়ন, তপস্যা, দান ও পূজার দ্বারা দর্শন করতে পারে না ভগবানকে। অনেক সৌন্দর্য থাকলে, অনেক রূপ থাকলে, তাও ভগবানকে দর্শন করা যায় না, কুন্তি দেবী বলছেন না। অর্জুন, যিনি হচ্ছেন ভগবানের নিত্য সহচর, অবশ্যই দিব্য দৃষ্টি সম্পূর্ণ ছিলেন। তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না, তাই তিনি বিশ্বরূপের দ্বারা আকৃষ্ট হননি। যারা সকাম কর্মের দ্বারা নিজেদের উন্নীত করতে চান, তাদের কাছে এই রূপ অতি আশ্চর্যজনক বলে মনে হতে পারে। কিন্তু যারা ভক্তি যোগে ভগবানের সেবায় রত, তাদের কাছে শ্রীকৃষ্ণের দিবস রূপে হচ্ছে সবচেয়ে প্রিয়। যেটা আমরা আলোচনা করছিলাম যে ভক্তরা এটার প্রতি বিশেষ কোনো কি আকর্ষণ নেই। ভক্তরা চায় যে তারা দ্বিভুত শ্যাম সুন্দর মুরারিধর রূপ, ওটাকে সাজাবে, ওটাকে নতুন ড্রেস পরাবে, ওটার জন্য মালা গাঁথবে, ওটা মালা পরাবে। এভাবে তারা খুব আনন্দ থাকে, ভগবানকে সাজিয়ে ভগবানকে সেবা করে। ওরা ওই বিশ্বরূপের প্রতি কি না বিশেষ আকর্ষণ না। এটা 54 নম্বর শ্লোকে বলা হচ্ছে। তো এখানে প্রপাত 54 নম্বর শ্লোকের পার্পটে দেখুন, এখান থেকে একজন একটু পড়তে পারেন। সুতরাং কেউ যদি তার রোজগারের কিছু অংশ, এই যেটা বড় বই আছে এটার লাস্টের প্রথম পেজের একদম লাস্টের দিকে 54 নম্বর শ্লোকে, সুতরাং কেউ যদি তার রোজগারের কিছু অংশ, এখান থেকে একটু পড়ুন তো সুযোগ পর্যন্ত। হরে কৃষ্ণ। হ্যাঁ, পেয়েছেন? হ্যাঁ প্রভু। হুম। সুতরাং কেউ যদি তার রোজগারের কিছু অংশ শ্রীকৃষ্ণের বাণী প্রচারে রত ভক্তদের দান করেন এবং সেই দান যদি কৃষ্ণ ভবনামৃত বিস্তারের জন্য নিয়োজিত হয়, তবে সেটি হবে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দান।
আর কেউ যদি মন্দিরের বিধিবিধান অনুযায়ী আরাধনা করেন, ভারতবর্ষের মন্দিরগুলোতে সাধারণত শ্রীবিষ্ণু বা শ্রীকৃষ্ণের বিগ্রহ বিরাজ করেন, তাহলে পরমেশ্বর ভগবানকে পূজা ও সম্মান নিবেদন করা দ্বারা উন্নতি সাধনের এটি একটি বিরাট সুযোগ। কনিষ্ঠ অধিকারী অর্থাৎ ভক্তি ওকে, মার্গে এতটুকু যারা বললে হবে। ঠিক আছে। আরে, তো এখানে আমরা আমরা যে এই কষ্ট করে পয়সা রোজগার করি, যদিও আমাদের শিব এই গৃহে শিব বিগ্রহ আছে, সবকিছু আছে, কিন্তু এখানে প্রভুপাদ পার্পটে বলছেন যে ভগবানের বাণী প্রচারের জন্য আমাদের কিছু কি করা উচিত, দান করা উচিত। আবার এই নয় যে কি আপনি কাউকে দান দিলেন, সে দান দিয়ে সে অন্য কিছু করবে, এই ধরনের দান অনুমোদন করা হচ্ছে না। কিন্তু প্রকৃত দান, আমাদের যেটা ভগবানের সেবায় ব্যবহার হবে, অথবা ভগবানের জন্য আপনি দ্রব্য সামগ্রী কিনে দিতে পারেন। যেমন এখানে আমাদের মন্দিরে অনেকে ভগবানের জন্য পুষ্প নিয়ে আসে, অনেকেই মাঝে মাঝে দেখে যায় কিছু সেন নিয়ে আসে, ওই যে ভগবানকে গোবিন্দ মহাদেব পরিষদের সময় সেন মারা হয় না, এগুলো একটু কস্টলি আছে, অনেকেই নিয়ে আসে। আবার অনেকেই ভগবানের জন্য ফুলের টপ নিয়ে আসে, খুব সুন্দর, ভগবানের সামনে বসিয়ে দেয়। হ্যাঁ, ওর টাকা আছে, কি করবে? ও কি টাকা দিয়ে কিছু ভগবানের জন্য গিফট নিয়ে আসে, তো এটাও ঠিক আছে। আবার কারো যদি অঢেল টাকা থাকে, সে ভগবানের জন্য মন্দির নির্মাণ করে দিতে পারে, মন্দির তৈরি করে দিতে পারে, এটাই প্রভুপাদ এখানে বোঝাচ্ছেন। তো এটাও, এটার মাধ্যমেও কৃষ্ণের প্রতি আমরা আকৃষ্ট হতে পারি। এখানে বলছেন আলোচনা করুন 11 অধ্যায়ের গুরুত্বপূর্ণ অংশ কোনটি। এই প্রশ্নটি এখন আপনাদেরকে আমি দিচ্ছি, আমি না বলে আপনারা কি বলবেন। এই 11 অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটাকে আমরা ধরতে পারি? অনেকগুলো গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, তার মধ্যে একটা আমরা সিলেক্ট করবো। দেখি আমরা আপনাদের থেকে এই প্রশ্নটি ছাড়লাম, আপনারা বলবেন এদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি। এটা আজকের আলোচনা, তো আমাদের কিছু এসেছে আজকে, যেটা আমরা আলোচনা করেছি, বারবার একই তথ্য আমরা আলোচনা করছি। আপনারা যদি ধরতে পারেন, ওখানের ভিতরেই রয়েছে। আপনারা হরে ওভাবে। কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। 11তম অধ্যায়ে বিশ্বরূপ দর্শনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে শ্রীকৃষ্ণের সম্বন্ধ যুক্ত ছাড়া অন্য কোনো কর্ম বা কাজ করাই আমাদের উচিত নয়। এটা এক প্রকার বিশ্বরূপের মধ্যে ছিল প্রপাত তাৎপর্য উল্লেখ করেছেন এটা কত যে কত নাম্বার পারপুটি পেয়েছেন আপনি? এটা 55 নম্বর শ্লোকের মধ্যে। হুম। আবার পড়ুন, কি পেলেন? মানে ওখানে ভক্তি রসামৃত সিন্ধুর একটি শ্লোক দিয়েছে, হুম। অনাসক্তস্য বিষয়ান যথার্থম পরিউঞ্জত হুম। নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে ইয়ুক্তম বৈরাগ্যম উচ্যতে। হুম। যে শ্রীকৃষ্ণের সম্বন্ধ যুক্ত ছাড়া অন্য কোনো রকম কাজ করাই উচিত নয়। এ ধরনের কাজকে বলা হয় কৃষ্ণ কর্ম। আমরা নানা রকমের কাজকর্মে লিপ্ত হতে পারি, কিন্তু সেই কর্মফল ভোগ করার প্রতি আমাদের আসক্ত হওয়া উচিত নয়। ওকে, এটা একটা। আমাদের সমস্ত কর্মের ফল তাকে আর অর্পণ করা কেউ? উচিত। এটা একটা। হরে কৃষ্ণ। আর কেউ? তবু আরেকটা বর্ণনা করা হয়েছিল, একটু আগে বলেছেন শ্রীকৃষ্ণের দ্বিভুজ রূপের শ্রেষ্ঠ, এটাও এখানে আছে। তারপর আরেকটা হচ্ছে
প্রথম দিকে পড়েছিলাম বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন অর্জুন, কারণ যারা ভগবানের প্রতি বিশ্বাস নেই তাদের বিশ্বাস করার জন্য ওটা। এটাই গুরুত্বপূর্ণ বিষয়। শশধর গোপাল দাস, সুচিত্রা ব্রজবালা মাতাজি আছে পাশে, আপনারা কিছু বলুন। এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, আলোচনা করুন 11 অধ্যায়ের গুরুত্বপূর্ণ অংশ কোনটি। ও মূলত উম, ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বিভিন্ন বিশ্বরূপের বিভিন্ন আহ, পুরো বিশ্বরূপটা দর্শন করালেন এবং তার মধ্যে উম, যে দেবতাগণ এবং সবকিছু যে তার মধ্যে অবস্থিত, এবং এক পর্যায়ে ভগবান বলেছেন হচ্ছে আমি হচ্ছি লোক ক্ষয়কারী কাল। হুম। তো এই এখন আমি সবাইকে সংহার করতে প্রবৃত্ত হয়েছি। এটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আচ্ছা। আর ওকে, থ্যাংক ইউ। আহ, আর মাতাজি কিছু বলবে? মাতাজি আছে পাশে নাকি এমনিতে নাম দিয়েছে? মাতাজি কি ক্লাস করছে? ও একটু ইয়াতে আছে, রান্না করে আছে। এমনি কি ক্লাস করতেছে কিনা? উনার উনার হ্যাঁ, কি ক্লাস? হ্যাঁ। ক্লাস করছে বউ। অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে? আপনারা অ্যাসাইনমেন্ট দুজনে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন? আমি দিয়েছি, বউ এখনো দেয়নি। আচ্ছা। আর কে বলবে তাহলে? হরে হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, মাতাজি। ওই যে আমার মনে হয় 11 অধ্যায়ের যে 32-33 এর যে শ্লোকে আছে, নিমিত্ত মাত্রম ভব, ভগবান অর্জুনকে বলছেন, হুম। এটা আমার কাছে গুরুত্বপূর্ণ লেগেছে। আচ্ছা। যে আমাদের সর্বাবস্থা সবসময় নিজেকে ক্ষুদ্র মনে করা হচ্ছে, একদম নিমিত্ত মনে করা উচিত। ভগবান যে সবকিছু, হুম। তিনি যে সবকিছু, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম, তিনি যে সবকিছু, আমরা যে তার কাছে কিছুই না, এইভাবে নিজেকে ভগবানের উপর নির্ভর করে, তিনি যে সবকিছু স্রষ্টা, তিনি যে জগৎ সংসারকে পরিচালনা করছেন। হুম। এই হুম। ভগবান অর্জুনকে যে আদেশ করলে নিমিত্ত মাত্র হও, এই সবকিছু ভগবানের ইচ্ছানুসারে হচ্ছে, কিন্তু তারপরেও সকলে আমরা যে মূর্খতা এবং অজ্ঞানবশত মনে করি যে আমরাই বোধহয় সবকিছু করছি, কিন্তু ভগবানের পরিকল্পনা ছাড়া এই যে সবকিছু ঘটে চলেছে, এটা আমাদের ভাবতে হবে। এই যে জিনিসটা, এটা আমার মনে হচ্ছে অনেক মানে গুরুত্বপূর্ণ আর কি, এটাই আমাদের ভাবতে হবে এইভাবে। অনেক সুন্দর রিয়েলাইজেশন। মাতাজি বললো যে নিমিত্ত মাত্রেন ভব সব্যসাচী। অর্জুন যদিও দেখেছে সবকিছু, তারপরও ভগবান যে সবকিছু করাচ্ছেন আমাদের, এটাই ওনার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। আর কেউ? হরে কৃষ্ণ প্রভু। স্নিগ্ধা বসুধা দেবী দাসী, মাতাজি বলুন। প্রভু এটা হবে কিনা জানি না। প্রভু অনন্য ভক্তির মাধ্যমে আমরা ভয় পাবেন না, মানে বলতে থাকুন। সৃষ্টি। হ্যাঁ। প্রভু। হ্যাঁ, ভয় প্রভু পাবেন না, বলতে থাকুন। অনন্য ভক্তি দ্বারাই কেবল মানে আমরা শ্রীকৃষ্ণের তত্ত্ব জানতে পারবো, তাকে দর্শন করতে পারবো, হুম। তার চিন্ময় ধামে প্রবেশ করতে পারবো। হুম। এটা কি পারপটে পেয়েছেন নাকি মেইন শ্লোকে? প্রভু এখন কিছুক্ষণ আগে দেখাইছেন যে ওখানে ও, 54 নম্বর শ্লোকে 11 অধ্যায়ের। ওকে, থ্যাংক ইউ। আর কেউ? সুন্দর সুন্দর রিয়েলাইজেশন বলছেন আপনারা। প্রভু আরেকটা। প্রভু হরে কৃষ্ণ। হ্যাঁ। 52 নম্বর শ্লোকে প্রভু আরেকটা, যিনি নিজেকে সর্বোত্তভাবে ভগবানের না, চরণে একটা বেশি সমর্পণ হবে না, করেছেন। একটা একটা বলতে পারবেন। মেন আচ্ছা প্রভু। মেন জুসটা বের করে বলতে হবে, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা প্রভু। আচ্ছা। আর কেউ? আমি আর কয়েকজনের সাথে শুনবো। হরে কৃষ্ণ প্রভু। হবে হ্যাঁ। কিনা জানি না প্রভু, তারপরেও বলার চেষ্টা করতেছি প্রভু। হুম। বলছি যে এই যে ভগবত গীতা, এটা হচ্ছে 55 নাম্বার শ্লোকে বলেছে যে ভগবত গীতা এমন একটি শাস্ত্র যা বদ্ধ জীবদের সঠিক পথে পরিচালনা করে। হুম। আর ভগবত গীতার উদ্দেশ্য হচ্ছে আমাদের আমরা দিব্য জীবন লাভ লাভ করতে পারি এবং পরমেশ্বর ভগবানের সঙ্গে যে নিত্য সম্পর্ক, ওটা আবার আম, নিত্য সম্পর্ক ফিরে না, নিত্য স- আহ,
আমাদের ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্বন্ধ হৃদয়ঙ্গম করতে পারি তা প্রদর্শন করে, এবং আমরা কিভাবে ভগবানের কাছে ফিরে ফিরে যেতে পারি এই শিক্ষা দেওয়া হয়ে এই শিক্ষা দেওয়া হয়েছে। ঠিক আছে, আপনি ওখান থেকে দেখে দেখে কি, আপনাকে বলছি আমি রিয়েলাইজেশন। ওকে, সুন্দর বলেছেন। হ্যাঁ, কে দিল? ওকে, আর কেউ বলতে চান? 11 অধ্যায় গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ। আমি এমনি দুঃখ। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হ্যাঁ মাধবী। প্রভু, যদিও আপনি এটা বলে ফেলছেন, কিন্তু তারপরেও এটা 54 নম্বর শ্লোকে লাস্টে পেরাতে আছে যে মানে যারা ভগবানের শুদ্ধ ভক্ত তারা ভগবানের সঙ্গে অপ্রাকৃত রসে প্রেম ও ভক্তিতে যুক্ত থাকে, কিন্তু তারা ভগবানের বিশ্বরূপের প্রতি আকৃষ্ট থাকে না। বিশিল মাধবী, ধন্যবাদ। তো আসলে মূল হরে বিষয় কৃষ্ণ। হচ্ছে এই গুরুত্বপূর্ণ অনেকগুলো অংশ থাকতে পারে, এখানে একটা ইয়া দিয়েছে আর কি। মূল মূল যেটা আপনাদের অনেকজনের ইয়ার মাধ্যমে যেটা আমরা বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে আমাদের অন্য কোনো রূপের প্রতি আকৃষ্ট হওয়া উচিত নয়। আমাদের ফেইথ অ্যান্ড কনভিকশন, যে শাস্ত্র অধ্যয়নের একটা দিক, সেটা হচ্ছে আমাদের আহ, রাধাকৃষ্ণের চরণ পদ্মে আমাদের ফেইথ, আমাদের পূর্ণ বিশ্বাস ইয়া রাখা উচিত। রাধাকৃষ্ণ গুণনিতাই এভাবে যে বিগ্রহগুলো আছে এগুলোর চরণে ভগবানের দ্বিভুজ শ্যামসুন্দর মুরলীধর রূপের প্রতি আমাদের আকৃষ্ট হওয়া উচিত। এটা একটা, আরেকটা ভগবানের করুণার উপরও আমাদের নির্ভর করা উচিত। আমাদের নিজেদের প্রচেষ্টায় আমরা কি করতে পারবো না, কৃষ্ণকে উপলব্ধি করতে পারবো না। এখানে আরো প্রশ্ন দিয়েছে দেখুন, অর্জুনের প্রার্থনার সার কথাটি কি? হম, অর্জুন যে প্রার্থনা করেছেন এর সার কথা কি? অর্জুন অনেকগুলো বিশ্বরূপের মধ্যে দর্শনের জন্য বিভিন্ন প্রার্থনা করেছেন না? প্রথম দিকে ভয় পাচ্ছেন, ভগবানের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছেন, ভগবানকে বলছেন যে হে ভগবান, আপনি আমাকে ক্ষমা করুন, আমি আপনাকে কতভাবে কি করেছি, নির্দেশ উপদেশ দিয়েছি, এদিকে রথ চালান ওদিকে রথ চালান। এই অর্জুনের যে প্রার্থনাগুলো রয়েছে আজকে যেগুলো আমরা দেখালাম 35 থেকে, এই সার কথাটি কি? হুম, সার কথা বের করা যাবে? 35 এবং শ্লোকে সঞ্জয় বলেছেন, এরপর থেকে অর্জুন বলা শুরু করেছে। এবং মূলত ওই, আহ, ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন প্রয়োজন ছিল হচ্ছে অর্জুনের জন্য না। হুম। যারা ভগবানকে বিশ্বাস করেন, ভগবানকে ঈশ্বর হিসেবে মানতে চান না, হুম। তাদেরকে নিশ্চিত করার জন্য ভগবান এই বিশ্বরূপটা আমাদের অর্জুনের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, মানে সবাইকে দেখিয়েছেন। বস্তুত যারা ভগবানকে ভক্তি করে তাদের বিশ্বরূপ দর্শনের প্রয়োজন নেই। তারা ভগবানের দিব্য সুন্দর রূপেই তাকে উপাসনা করতে পছন্দ করে। আরেকটা হচ্ছে যে অর্জুন ভগবানকে যে বিভিন্ন ভাবে কি করেছেন, যদিও অর্জুন এটা আমাদের শিক্ষার জন্য করেছেন, বিভিন্ন ভাবে ভগবানের চরণে কিছু অপরাধ করেছেন, যে তুমি এদিকে যাও ওদিকে যাও, সখা বলে ডেকেছে অনেক সময়, এগুলোর জন্য মানে একটু হৃদয়ে একটু কি, এটা একটা, এটা কৃতজ্ঞতা বলা যায় নাকি কি বলা যায়, হৃদয়ে একটা কম্পেশন মানে একটা রিয়া অনুভব করছেন, ওটাও উনি ওখানে প্রকাশ করেছেন। কি অর্থ, আমার সেই সমস্ত অপরাধ তুমি আমাকে ক্ষমা করে দাও হে নাথ, এভাবে অর্জুন বলেছেন। এগুলো আপনারা সৌম্যবপু সুদর্শনম ইদম, এই তাৎপর্য এগুলো আমরা এখানে ব্যাখ্যা করেছিলাম। লাস্ট উপসংহার এটা একটু একজন পড়ুন। এই অধ্যায়ের সংক্ষিপ্ত সার হচ্ছে যে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ যা হচ্ছে একটি অস্থায়ী প্রকাশ, এটা স্থায়ী না, এটা কি অস্থায়ী, এবং কালরূপে যা সবকিছুই গ্রাস করে, এবং চতুর্ভুজ বিশ্বরূপ সবই শ্রীকৃষ্ণ কর্তৃক প্রদর্শিত হয়েছে।
এর থেকে আমরা বুঝতে পারি যে এই সমস্ত প্রকাশের আদি উৎস হচ্ছেন শ্রীকৃষ্ণ। যদিও বিশ্বরূপ কিসের থেকে প্রকাশিত হয়েছে, এটাকে আমরা চিন্ময় রূপও ধরছি, আবার এটা এটা একটা জড় রূপ। আমাদের স্যার একবার ব্যাখ্যা করছিলেন, বলছে এটা 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 আসলে স্পিরিচুয়াল একটা রূপ নয়, এটা একটা জড় রূপ, এটার প্রতি যাতে আমরা আকৃষ্ট না হই। মেইন রূপ হচ্ছে কি কৃষ্ণের দ্বিভুজ শ্যামসুন্দর মুরলীধর রূপ। এটা এখানে সার বিষয়বস্তু উপসংহারে এটা প্রভুপাদ বলেছেন। এইখানে আমরা এটা 11-55 শ্লোকে আপনারা পাবেন। তো আজকে আমরা এখানে কি করছি, আমরা কি 12 অধ্যায়ে প্রবেশ করব? এখানে তো একাদশ অধ্যায় শেষ হয়ে গেছে। এরপরে আরেকটা ক্লাসের পরে আমরা পরীক্ষা নেব। আজকে আমরা হুম। ডিটেলস আর শ্লোক বাই শ্লোক কি করব না, ব্যাখ্যা করব না, এগুলো শ্লোক বাই শ্লোক এখানে আহ, আমাদের স্লাইডের মধ্যেই এসে গেছে সব। কারো কোনো প্রশ্ন আছে আজকের এই পাঠের ভিত্তিতে? হ্যাঁ মাতাজি, কি বলতে চেয়েছিলেন? কেউ কিছু বলবেন? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন। প্রভু, পরীক্ষাতে কি প্রশ্ন আর উপমা থাকবে যে? যেটা ক্লোজ বই পরীক্ষা সেটাতে প্রশ্ন থাকবে, উপমা থাকবে, উপমাগুলো মুখস্থ করে ফেলতে হবে ভালো করে। আচ্ছা প্রভু। ওগুলো সহজ করে, হরে কৃষ্ণ। সহজ করে আসবে, যেগুলো আমরা পড়িয়েছি ওখান থেকে আসবে। কঠিন কোনো কিছু আসবে না। শুধু আপনারা উপমাগুলো, যেগুলো এই চ্যাপ্টারের উপমা রয়েছে, ওই উপমাগুলো কি কি করবেন, মুখস্থ করবেন। কারণ উপমাগুলো আমাদের সব সময় লাগবে। এখানে দেখুন 7 থেকে 12 অধ্যায়ের উপমা 38 নাম্বার পেজে রয়েছে। এই ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই, সূত্রে যেমন মনুষ্যম গাথা থাকে তেমনি সমস্ত বিশ্বে আমি ওতপ্রোতভাবে অবস্থান করছি। এগুলো আপনারা আগে পরীক্ষা দিয়েছেন না, ইউনিট 1-এ, সেভাবেই একটা পরীক্ষা হবে। ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে 11 অধ্যায়ের উপর? না হলে আমরা দ্বাদশ অধ্যায়ের কিছু শ্লোক আমরা আলোচনা করব, নাকি আজকে এখানে বিশ্রাম রাখবো? একাদশ অধ্যায়ে প্রশ্ন প্রভু উত্তর এখানে হ্যাঁ বলুন। 11 অধ্যায়ের যে 3টা প্রশ্ন আছে এগুলো নিয়ে একটু আলোচনা করলে একটু ভালো হতো। কয়টা প্রশ্ন আছে? 3টা প্রভু এখানে। তাহলে এগুলো খুঁজে বের করুন। এটার পরে আমরা দ্বাদশ অধ্যায়ের চ্যাপ্টারে আলোচনা করব। কেন অর্জুন বিশ্বরূপ দেখতে চেয়েছিলেন? 11-3 কেউ লিখেছেন? বিশ্বরূপ কেন দেখতে চেয়েছিলেন? আগামী দিনের মানুষেরা হয়তো শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করতে পারে, তাই তাদের হৃদয়ে শ্রীকৃষ্ণের ভগবত ভক্তা সম্বন্ধে দৃঢ় প্রত্যয় উৎপাদন করার জন্য তিনি ভগবানের বিশ্বরূপ দেখতে চাইলেন। এটা পারপুটে পেয়েছেন? হ্যাঁ প্রভু। 11-3 সবাই পেয়েছেন? ঠিক আছে। আগামী দিনের মানুষ যাতে কি করতে পারে, এটা পারপুট কত নাম্বার এরিয়াতে রয়েছে? প্রথম পাইনি তো। চতুর্থ নাম্বার লাইনে আছে। আচ্ছা পেয়েছি। কতটুকু এবার লাইন প্রভু? বাই লাইন বুঝিয়ে দিচ্ছে, বুঝছেন, যাতে অসুবিধা না হয়। তারপর বিশ্বরূপ কিভাবে ভগবানের অনন্য প্রভু কতটুকু? হরে রূপগুলি কৃষ্ণ প্রভু। আগামী দিনের থেকে কতটুকু পর্যন্ত দেখতে চাইলেন, কতটুকু? বলুন রেশমি মাতাজি, আবার বলুন। হ্যাঁ, দেখতে চাইলেন পর্যন্ত। আচ্ছা ঠিক আছে। আগামী দিনে মানুষ হয়তো শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করতে পারে,
তাই তাদের হৃদয়ে শ্রীকৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে দৃঢ় প্রত্যয় উৎপাদন করবার জন্য তিনি ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখাতে চাইলেন। ঠিক আছে। তারপর হচ্ছে বিশ্বরূপ কিভাবে ভগবানের অন্যান্য রূপগুলির চেয়ে ভিন্ন, এটা 11-5 আছে। হরে কৃষ্ণ প্রভু, বলবো? হ্যাঁ বলুন, লিখেছেন নাকি? হ্যাঁ, এটা আমি 4টে পয়েন্ট লিখেছি। উম 1 নম্বর লিখেছি, বিশ্বরূপ হলো দিব্য এবং এটি প্রকাশ হয় জড়জগতের পরিপ্রেক্ষিতে, ফলে এটি জড়জগতের কালের উপর নির্ভরশীল। 2 নম্বর লিখেছি, শ্রীকৃষ্ণের এই রূপ অন্যান্য প্রকাশের মতো পরাপ্রকৃতিতে নিত্য বিরাজমান নয়। 3 নম্বর লিখেছি, শ্রীকৃষ্ণ এই রূপে নিজেকে প্রকাশিত করেন। 4 নম্বর লিখেছি, সাধারণ মানুষের পক্ষে এই বিশ্বরূপ দর্শন করা সম্ভব নয়। ভগবান শ্রীকৃষ্ণ যখন যাকে এই বিশ্বরূপ দর্শন করার শক্তি দেন, তখন কেবলমাত্র তিনি সেই রূপ দর্শন করতে পারেন। পুরোটাই এই পারপর থেকে লিখেছেন? হ্যাঁ এই প্রভু। তাৎপর্য থেকে? হ্যাঁ, এটা একটু বড় হয়ে গেছে। ঠিক আছে, আপনার প্রশ্নের উত্তর। মাতাজি প্রথমটা কি বলেন তো একটু, প্রথম এটা। বিশ্বরূপ দিব্য এবং এটির প্রকাশ হয় জড়জগতের পরিপ্রেক্ষিতে। বিশ্বরূপ কিভাবে ভগবান অন্যান্য রূপগুলির চেয়ে ভিন্ন? এখানে তো প্রভু প্রভু এখানে মেনশনই করেছে না, যে অন্য থেকে কিভাবে ভিন্ন। কারণ এটা দিব্য, এটা অন্য, এখানে বলেই দিয়েছে অন্যান্য প্রকাশের মতো পরাপ্রকৃতিতে নিত্য বিরাজমান নয়। শ্রীকৃষ্ণ নিজে প্রকাশিত করেন নিজেকে এই রূপে, এভাবে বলেই দিয়েছে তো ওখানে। ব্যাখ্যা করুন, কালোস্মি লোকক্ষয় ক্ষয়কৃত নিমিত্ত মাত্র ভব। দুটো শ্লোক 32 এবং 33 রয়েছে। এগুলো আপনারা দেখে লিখে ফেলতে পারবেন। আমরা 12 অধ্যায়টা আলোচনা করি তাইলে কেমন? কালো অস্মি লোক ক্ষয়কৃত ও নিমিত্ত মাত্রম ভব, এই দুটো শ্লোক ব্যাখ্যা করতে হবে। এখানে শ্লোকাংশে আছে, আমি লোকক্ষয়কারী প্রবৃত্ত কাল। আমি লিখেছি যে আরেকটা, ভগবান হলেন লোকক্ষয়কারী কালস্বরূপ। ওকে, এটা ঠিক আছে। আর ওটা কি লিখেছেন? নিমিত্ত মাত্রম ভব। নিমিত্ত মাত্র ভব লিখেছি, অর্থাৎ নিমিত্ত মাত্র হও। এই জগতের সবকিছু ভগবানের ইচ্ছানুসারে হচ্ছে, কিন্তু তারপরেও সকলে মূর্খতা ও অজ্ঞানবশত মনে করে কোনো পরিকল্পনা ছাড়া জগতে সবকিছু ঘটে চলেছে, সবকিছু আকস্মিক ভাবেই ঘটে। এটা কোথায়? এটা নিমিত্ত মাত্র ভব এখানের সাথে মিল কি আছে? নিমিত্ত মাত্র ভাব মানে, মানে ভগবানের ইচ্ছা অনুসারে সবকিছু হচ্ছে, যে আমরা যে এটা আমরা তাৎপর্য কোন লাইনে পেয়েছেন মাতাজি আপনি? আমি তাৎপর্য বলছি তাৎপর্য কোন লাইনে? বলছি দ্বিতীয় লাইনে আছে। 11:32 তো। 32, আহ, 33 থাকবে। এই তো এখানে দেওয়া আছে তো, নিমিত্ত মাত্র ভব সব্যসাচীটা উল্লেখ করে নাই, ভব পর্যন্ত উল্লেখ করেছে। ওটা এত ডিটেলস লিখার দরকার নাই মাতাজি, বুঝছেন? ও আচ্ছা, ব্যাখ্যা করুন বলেছে, ঠিক আছে, হ্যাঁ, ব্যাখ্যা করেন ব্যাখ্যা বরং। করুন বলেছেন তো, হ্যাঁ ওই হ্যাঁ। জন্য।
এই তো এখানে নিমিত্ত এটা মাত্র। হচ্ছে এখানে অর্জুন তার আত্মীয় বন্ধু বান্ধব তার হাতে হুম। নিহত হবে ভেবে যুদ্ধ করতে চাইছিলেন না, কিন্তু ভগবান মনে করিয়ে দিলেন যে অর্জুন না চাইলেও ভগবানের পরিকল্পনা মতো পূর্বেই সকলে নিহত হয়ে আছে, তাই অর্জুনের চাওয়া বা না চাওয়াই কিছু এসে যায় না। সে যেন ভগবানকে সবকিছুর অধীশ্বর এবং নিজেকে একদম নিমিত্ত মাত্র মনে করে যুদ্ধ করেন, তাতেই অর্জুন সুখী হবেন। ওকে, এবার আছে। ঠিক আছে, আমরা ভারত দিয়ে প্রবেশ করব এখন নাকি? না হলে ওই ওই সপ্তাহে তো আবার ডাবল পড়াতে হলে ক্লাস একটা বেড়ে যাবে। কি বলেন, এখানে তো টাইম আছে অনেক। আপনাদের প্রশ্ন উত্তর গুলো হয়ে গেল, আজকে তারপর কি হয়ে গেলে হয়ে গেল? সামনের দিন কি হবে বলছেন প্রভু? পরীক্ষা। মানে রবিবার দিনই পরীক্ষা হবে? তো আর কখন হবে, কখন হলে ভালো হবে আপনারা বলেন। একটুখানি টাইম থাকবে তো। তাস খেলে কত ছেলে পড়া নষ্ট করে, এই পরীক্ষা আসলে তাদের চোখের জল পড়ে। পরীক্ষাকে ভয় পাওয়ার কি আছে, আপনারা এত বড় বড় পরীক্ষা দিচ্ছেন। হ্যাঁ। দেখে দেখে তো লিখে দিচ্ছি, সব একেবারে। কিন্তু না না দেখে পড়ে। মাতাজি, এই প্রশ্নটা কি বলেছিলেন যে? আর অ্যাসাইনমেন্ট যারা জমা দেননি, তারা অ্যাসাইনমেন্ট গুলো কিভাবে করে তাড়াতাড়ি জমা দিয়ে দেবেন। অনেকেই প্রথম পর্বটা পাঠিয়েছে কিন্তু দ্বিতীয়টা অনেকে পাঠায়নি। ঠিক আছে। হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট কি আপনাকে পাঠাবো নাকি আপনি সুরেশের মাধব প্রভুকে অ্যাসাইনমেন্ট পাঠাবো? আমাকে লোক পাঠাবেন, সুরেশের মাধব বাবুকে। ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ। তো আমরা হরে কৃষ্ণ। তাদের সাথে কিছু অংশ আলোচনা করার চেষ্টা করছি প্রভুপাদের কৃপায়। দ্বাদশ অধ্যায়ে এখানে ভক্তি যোগ সমস্ত কিছু বুঝতে পারার পর অর্জুন এখন ভক্তি যোগ অবলম্বন করবেন। ভক্তি যোগ শিক্ষা ভগবান দিচ্ছেন। তো তো ভগবানের অপরিমেয় ঐশ্বর্য দেখেছেন। দশম অধ্যায়ে অনেকগুলো বিভূতির কথা ভগবান বলেছেন। একাদশ অধ্যায়ে তো সরাসরি বিশ্বরূপ দর্শন দান করেছেন ভগবান অর্জুনকে। এরপরে এই অধ্যায়ে এসে ভক্তি সম্বন্ধে বলছেন। তো অর্জুন বলছেন যে আমি এখন ভক্তি যোগ সম্বন্ধে শুনতে চাই। কিভাবে আমি তোমার প্রতি আমি ভক্তি অনুশীলন করব। কারণ অর্জুন ঘুরে ফিরিয়ে দেখাচ্ছেন যে এই জগতের লোককে ভক্তি অনুশীলন করাতে হবে। আর এরা যদি ভগবানের প্রতি ভক্তি অনুশীলন করে তাহলে এরা সুরক্ষিত থাকবে, এরা প্রকৃত শান্তি এরা লাভ করতে পারবে। লাস্ট লোক এখানে বলছে না, মৎকর্ম কৃষ্ণ পরম মদ্ভক্ত সঙ্গ বর্জিত নিবৈর সর্বভূতেষু ইয়শ মামেতি পাণ্ডব। মৎকর্ম মানে কি, আমার কর্মে যুক্ত হও। মানে ভগবানের যত সমস্ত কর্ম আছে, ভগবানের জন্য রান্না করা, ভগবানের জন্য বাজার করা, ভগবানকে শৃঙ্গার করা, ভগবানকে অর্চন করা, ভগবানের জন্য ফুলের মালা গাঁথা, সেটা ভগবানকে পরানো, মৎ কর্ম। আমার কর্ম, তুমি অনেক কর্ম করছো, গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করছো, এই করছো সেই করছো, ওষুধ বানাচ্ছো, কত কিছু তুমি করছো। ঠিক আছে, এই জড় জগতের কার্যগুলো করছো, কিন্তু তুমি কি করতে হবে, আমার কর্মে তুমি যুক্ত হও। মত পরমম, মত পরায়ণ হও। এবং মত ভক্ত, আমার ভক্তিতে তুমি কি হও, নিযুক্ত হও।
তো এই এই কথার ভিত্তিতে অর্জুন জিজ্ঞেস করছেন যে তাহলে ভগবান আমাকে ভক্তিযোগ সম্বন্ধে কিছু কথা বলুন। ভক্তিটা আমি কিভাবে, আপনার ভক্তি আমি অনুশীলন করতে পারি। সঙ্গবর্জিত মানে কি? জড় বিষয়ে আসক্তি রহিত হওয়া। আর নিবৈর মানে হচ্ছে শত্রুভাব রহিত হওয়া। এটা হচ্ছে 55 নম্বর শ্লোকের ক্রিয়া। এখানে 5টি বিষয় বর্ণনা করা হয়েছে। তো মূলত এখানে একটা রিয়া করা যায়। এখানে এটার উপর মনে হয় একটা অ্যাসাইনমেন্টও ছিল মনে হয়, আমি অনেক আগে দেখেছিলাম। অ্যাসাইনমেন্ট কি আরেকটা লিখবেন আপনারা নাকি দুটো ঠিক আছে? হ্যাঁ, কারা কারা আরেকটা লিখতে চান অ্যাসাইনমেন্ট? লিখতে বলা চাই। হবে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আমাদের অনেকগুলো অ্যাসাইনমেন্ট লিখিয়েছিল স্যার। অ্যাসাইনমেন্ট লেখাটা একটা আলাদা আনন্দের, না? অনেকে আবার আমাকে কিছু মনে মনে কিছু বলছে না তো। আগে আগেরটাই জমা দিতে পারলাম না, এখন আবার আরেকটা খুঁজতে, আরেকটা দেবে বলছে। ভালো। এটার উপর অ্যাসাইনমেন্ট নেই মনে হয়, 55 নম্বরের উপর একটা অ্যাসাইনমেন্ট দেখেছিলাম মনে হয়। আচ্ছা, এটার উপর আজকে আমরা নতুন চ্যাপ্টারে না গিয়ে এখানের উপর একটা গ্রুপ ডিসকাশন করা যেতে পারে। এখানে আপনারা 5টা গ্রুপে ভাগ হয়ে যেতে পারেন। এখানে রিয়াটা, সুরেশ্বর মাধববাবু আছেন? সুরেশ্বর মাধববাবু এখানে, অচ্যুত বাবু কি গ্রুপ ভাগ করতে জানেন? অচ্যুত বাবু আমি আগে করিনি, বাট এখানে এখানে ব্রেক ঠিক আছে। আমরা এখানে পাঁচটি বিষয়ে আমরা 5টি গ্রুপ করব। এখানে কতজন আছে? 20 জন আছে, 19 জন আছে, 4 5 20, এক গ্রুপে 3 জন পড়বে। যদিও কয়েকজন একটু নির্বিক্রিয়া আছে, ক্ষীরমোহন প্রভু আছে কিনা জানি না, পূর্ণম সাহা আছে কিনা জানি না। এখান থেকে একজন একজন আপনাদের গ্রুপে নেবেন, যারা সর্বশেষ আছেন এখান থেকে কিছু কিছু আপনাদের গ্রুপে নেবেন, ঠিক আছে? তো একটা গ্রুপ আলোচনা করবেন মৎকৃত কর্ম, মানে 5টা গ্রুপ হবে। 5টা গ্রুপের মধ্যে আপনাদেরকে 7 মিনিট সময় দেওয়া হবে। এই 7 মিনিট আপনারা মত কর্ম, কিভাবে আমরা ভগবানের প্রতি কর্ম করতে পারি, কিছু উদাহরণ দেয়া লিখবেন। এই গ্রুপটা আমি আমি দিতে পারি স্নিগ্ধা বসুধা মাতাজি, তারপর হচ্ছে যে সুনির্মলা মাতাজি, আর একজন এখান থেকে ক্ষীরমোহন প্রভুকে আপনারা নেন। ক্ষীরমোহন প্রভু, আপনারা 3 জনে মিলে এটা বাইর করবেন, ঠিক আছে? মত কর্ম প্রশ্নটা কি তো? বলুন, প্রশ্নটা মত আরেকবার বলুন। কর্ম কি তো? প্রশ্নটা হচ্ছে আমরা কিভাবে ভগবানের মত কর্মকৃত হতে পারি, ভগবানের কর্মে যুক্ত হতে পারি। এই বিভিন্ন শাস্ত্রের উপমা উদাহরণ দিয়ে আপনারা আপনাদের গ্রুপ থেকে 5 মিনিট বলবেন, অথবা চার এটা মিনিট বলবেন। এটা এটা কোথা থেকে লিখবো, মানে কোন অধ্যায় থেকে এটা আমরা এটা করবো এই 55 কাজটা? নাম্বার শ্লোক, লাস্ট শ্লোকটা। আমি চেয়েছিলাম আরেকটা অধ্যায়ে প্রবেশ করতে, কিন্তু না, আজকে এটা আমরা একটু আলোচনা করলে ভালো হবে। এটা গুরুত্বপূর্ণ ছিল, এটা আমাদেরকেও গ্রুপ ডিসকাশন করানো হয়েছিল। তো আমি এটা এড়িয়ে যেতে চাই না। কিভাবে ভগবানের, কিভাবে? ভগবানের মত কর্মকৃত হওয়া যায়। এখানে 5টা ওয়ার্ড আছে, তার মধ্যে একটা ওয়ার্ড আপনাদেরকে দিচ্ছি, মত কর্মকৃত। শিল প্রভুপাদের তাৎপর্য থেকে এবং অন্যান্য জায়গা থেকে আপনারা মত কর্ম, কিভাবে আমরা ভগবানের কর্মে যুক্ত হতে পারি, এটা। তারপরে হচ্ছে এই গ্রুপে কাকে কাকে দিয়েছি, স্নিগ্ধা বসুধা মাতাজি, সুনির্মলা মাতাজি, ভাগ করে দিলে হতো না? আর রেশমি মাতাজি, 3 জন দিলাম যান। তারপরে হচ্ছে যে মত পরম, মত পরম হচ্ছে ব্রজবালা মাধবী দেবী দাসী, আকি মাতাজি, আরেকটা হচ্ছে সদীপ প্রভু। 3 জন আপনারা মত পরম। আর মত বক্ততা হবে শশধর গোপাল প্রভু, অর্পিতা মাতাজি, মত বক্ত। আপনারা মনে রাখবেন কিন্তু, আমি আমার এত ডিটেলস মনে থাকবে না, আমি শুধু ওয়ার্ডটা বলবো, আপনারা বলবেন আপনাদের গ্রুপ থেকে।
আর মত বক্তটা হচ্ছে আমার বক্তৃতা কিভাবে নিযুক্ত হওয়া যায় সেটা নিয়ে আপনারা আলোচনা করবেন। শশধর গোপাল প্রভু, উনি কি আছেন? শশধর গোপাল প্রভু, ওনাকে চেয়ারে তো দেখা যাচ্ছে না। অর্পিতা মাতাজি, চারুময়ী দেবী দাসী, মত বক্ত, আমার বক্তৃতা কিভাবে নিযুক্ত হওয়া যায়, এগুলো সব কিভাবে হওয়া যায়। আর এখানে অচ্যুত প্রভু, তারপরে কৃষ্ণ, ব্রজমোহন দাস প্রভু আছেন বিদেশ থেকে মনে হয়। প্রভু আমি এখানে কি বলবো। আমরা গ্রুপ ভাগ হবে? গ্রুপ ভাগ হবে? গ্রুপ আপনাদেরকে আমি বলে দিয়েছি, রেশমি মাতাজি আপনি, তাহলে আমরা কাজ করব কি করে তাহলে? এইভাবে কি কথা আপনারা বলবো ক্লাস? কাজটা এখানে সবার সামনে করবো কেমনে? আচ্ছা, এটাই তো সমস্যা। আমরা কি গ্রুপ থেকে বেরিয়ে গিয়ে পার্সোনালি কথা বলবো? পার্সোনালি না, এখানের ভিতরে বলতে পারেন, যেহেতু আমি গ্রুপটা ভাগ করতে জানি না, এখানে আমি এই জন্য শুধু মাধববাবুর সাহায্য নিই। এখানে একটা গ্রুপ ভাগ করার একটা এরিয়া আছে এখানে, এই তাহলে গ্রুপ। আমি সিস্টেম আছে তো, রেশমি মাতাজি সিস্টেমটা। আর স্নিগ্ধা মাতাজি, তাই তো? হ্যাঁ, এখানেও কথা বলতে পারেন, কিন্তু একটু যাতে হিবিজিবি হয়ে না যায় ওটা একটু চেষ্টা করবেন। কৃষ্ণ, ঝামেলা হয়ে যাবে। এখানে কার কথা কে শুনবে? আরেকটা ওয়ার্ড বাকি আছে, সংঘবর্জিত। সংঘবর্জিত কাদেরকে দিয়েছি? অচ্যুত প্রভুদের মনে হয়, উনি আছে অচ্যুত প্রভু। আমাদের স্নিগ্ধা মাতাজি আর রেশমি মাতাজি, আপনারাও পড়ুন চ্যাপ্টারটা, আমিও পড়ি 55টা, তার আগে তারপরে পরে আমরা দেখি, পড়ি। পরে নিজেরা কিছু রেডি করেন। আমার দলের তিনটা কোথায় একটু। মাতাজি তাৎপর্য করতাম হ্যাঁ, পঞ্চম আমরা প্রভু আমি কোন জানি না, আমাকে তাৎপর্য, একটু বলবেন? আমাদের গ্রুপটা এটা ভালো হয়েছে। তাৎপর্যটা পড়ুন, পড়ে ইম্পর্টেন্ট নিজেরা লাইন্স নিজেরা গুলো পড়বেন, আন্ডারলাইন পার্সোনালি করে বললে হবে। রাখুন। হরি বল। শুনুন, গ্রুপ দিয়েছি ঠিক আছে, পার্সোনালি আপনাদেরকে 1-2 মিনিট করে সময় দেওয়া হবে, ঠিক আছে? পার্সোনালি বলতে পারি। আমার প্রভু আমি গ্রুপের কোন এরা, একটু বলবেন? আমি কোন দলে আছে আমিও তো জানি না। আপনি একে বললাম না আমি, আপনাদের হচ্ছে যে কি, মত ভক্ত এটা মনে হয়, এই সজীব প্রভু, মত তারপরে পরম, এখন মত পরমতে কি কি মত আছে এখানে তো পরম, কাউকে বুঝতে পারছি না। হরে কৃষ্ণ প্রভু, সজীব প্রভু, আমি আছি আপনার গ্রুপে। হ্যাঁ, আকি মাতাজি। আর কার গ্রুপে? আর ব্রজবালা সবার মাতাজি গ্রুপে যাই, আছে। আমি সবার গ্রুপে। ওকে, আপনারা বের করেন। আপনারা একটু মিউট করেন, মিউট করে আপনারা আগে পড়েন, পরে বের করেন। আর নিবইরোটা বের করবে। এখানে তো ওনারা তো কি, আহ, আর কে কে পাই নাই? চারুময়ী মাতাজি পেয়েছেন? হরে কৃষ্ণ এটা কি, প্রভু, হ্যাঁ প্রভু, মত বক্তা এটা। প্রভা প্রভা মাতাজি পেয়েছেন? আপনি নিবইরোটা বের করবেন, প্রভা মাতাজি। আচ্ছা প্রভু। হম। আর কি আছে আপনার সাথে? তুলিশীল মাতাজি, প্রভা মাতাজির সাথে থাকতে পারেন, নিবইরো, এই 5টা। 5 মিনিট সময় কেমন? এরপর আপনারা বলবেন, 5-6 মিনিট সময়। মাতাজি আমি তো মানেটা বুঝিনি, একটু বলবেন? মত পরম। মাতাজি ওই তাৎপর্যটা পড়েন, ওটা পড়লে বুঝতে পারবেন। ওখানে আছে তেমনি ভগবত গীতার ভগবান বলেছেন মত পরম নেন না, তো ওখান থেকে পড়েন। আর ওটার শব্দটা ওখানে দেওয়া হয়েছে তো, 55 নম্বর শ্লোকে ইয়াতে দেওয়া হয়েছে এটা। মত পরম অর্থ সবাইকে হচ্ছে কি মত পরায়ণ। সবাইকে কি একটাই প্রশ্ন, না আলাদা আলাদা? না মাতাজি, আলাদা আলাদা।
আমাদের তো মত কর্ম ওইটা দেওয়া হয়েছে, মত হ্যাঁ, এর কর্মকৃত। এর এর পরেরটা আমাদের মত পরম, এটা আমাদের। হরে কৃষ্ণ প্রভু। আকি মাতাজি, হরে কৃষ্ণ। হয়েছে? হরে কৃষ্ণ প্রভু, আমি তো পড়ছি তাৎপর্যটা। মোটামুটি তো গোছানো হয়েছে আমাদেরও। হরে কৃষ্ণ চারুময় মাতাজি। ঠিক আছে, এখানে হরে আর কৃষ্ণ। বেশি কিছু করার নেই। মোটামুটি তো আছে, জানা আছে সবকিছু, এখানে দেওয়া আছে। হ্যাঁ, এখানে তো দেওয়া হয়েছে মত পরম, ওটা তো অর্থ দেওয়া হয়েছে, এটাই হ্যাঁ, একদম বলা যেতে মত পারে। ছিল প্রপার। কিন্তু প্রভু আমাদের আরেকজন কে ছিল যে? হ্যাঁ, ব্রজমালা মাতাজি, আমাদের আরেকজন ব্রজমালা মাতাজি। উনি আছেন মাতাজি। এখানে? হ্যাঁ, আছে প্রভু। ঠিক। ওনাকে মাতাজি আপনি ওটা লিখছেন? কোথায়? লিখে নেই, আমি ব্রজ পড়ছি মাতাজি। আপনি লিখছেন? ব্রজ মাতাজি আমি মাতাজি বলতেছি আচ্ছা, যে ব্রজবালা কীর্তনের মাতাজি। মাধ্যমে কে, এটা কি হবে? কীর্তন এই উদাহরণটা দেওয়ার জন্য আর কি, শাস্ত্রে কিরকম উদাহরণ? কীর্তন ভক্তি দ্বিতীয় স্তর আর পঞ্চম। শ্রবণের কৃষ্ণ মাধ্যমে পরীক্ষিত মহারাজ, আর কীর্তনের মাধ্যমে এটা হচ্ছে লিখছি।
নারদ মুনি হতে পারে। নারদ মুনি সবসময় ভগবানের নাম কীর্তন করেন, নারায়ণ নারায়ণ বলে বলে। হুম। তারপর মাতাজি স্মরণ। স্মরণ, এই প্রহ্লাদ স্মরণ করতো সবসময়, প্রহ্লাদ মহারাজ। আর অর্চন মাতাজি। দাসরূপে ওই হনুমান হবে না, তারপর সখা রূপে অর্জুন, পাদ সেবন হচ্ছে আহ ভরত মহারাজ। এতগুলো সবরই লিখে বলার সময় থাকবে না, বুঝছেন? এখন টাইম শেষ হয়েছে, এখন এক একটা গ্রুপ বলতে পারেন। কারা আগে বলতে চাই, নাকি আগে প্রথম থেকেই বলবেন? যারা প্রথমে দেওয়া হয়েছে তাদেরকে। মত কর্মকৃত, আমার কর্মে নিযুক্ত। প্রভু আরেকটু 2-3 মিনিট একটু টাইম দিন, আরেকটু। আচ্ছা, 2 মিনিট দেওয়া হলো। হরে কৃষ্ণ। প্রভু, হ্যাঁ প্রভু। ও আচ্ছা, আপনি কো- কোথায় কোথায় আছেন প্রভু? হসপিটালে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। সমস্যা নেই প্রভু, এটা এমনিতে একটা গ্রুপ ডিসকাশন চলছে। আরে আমি তুলসী দিয়েছি। ও এখন কেমন আছে প্রভু? আরো একটু ওই মধু দিয়ে গরম, হালকা গরম জল দিয়ে খাওয়াইন, এটা একটা কাজ দেয়, বুঝছেন? এটা 1 নাম্বার মধু লাগবে। ও ঠিক আছে, ডাক্তার যেভাবে বলো ওভাবে করেন। হ্যালো। মাতাজি হয়েছে। লিখছি আর কি, জানি না, দেখছি অনেকটা বড় তো। না, টাইম কিন্তু শেষ। লাগাইছি তো একটু। টাইমের ভিতরে আবার বলতে হবে তো। আপনারা আপনাদের গ্রুপ প্রভু, বল। প্রভু আমি সংক্ষেপে বলা যাবে? আমি বলবো হ্যাঁ, কয়েকটা প্রভু। সংক্ষেপে বলা আমাদের যাবে? আগে আমরা মত কর্ম কি তো শুনবো, এটা কোন গ্রুপে ছিল?
মত কর্মকৃত ছিল। প্রভু আমাদের গ্রুপে আর কি। কে কে? চারুময়ী মাতাজি ছিল মনে হয়, তারপরে আর কি? না প্রভু, সুনিমালা মাতাজি, তারপরে আমি স্নিগ্ধা বসুধা মাতাজি, তারপরে রেশমি মাতাজি। হ্যাঁ, বলুন আপনারা। আপনারা প্রভু সবাই আপনাদের জন্য পুরো গ্রুপের জন্য 4 মিনিট টাইম। এবার এখন আপনারা ভাগ করে নেন, আপনারা কে কতক্ষণ বলবেন, ঠিক প্রভু আছে? আমি কয়েকটা দাঁড়িয়েছি, হবে কিনা জানি না, বলবো। বলেন, প্রশ্নটা কি বলেন, প্রশ্ন কি বুঝতে পারছেন? বক্তৃ আসছে। এখানে বলছেন যে মত কর্মকৃত, মানে আমার হ্যাঁ, কর্মে যুক্ত, মানে শ্রী- শ্রীকৃষ্ণের কর্মে মানে যুক্ত, এটা বলছেন না প্রভু? হ্যাঁ, হ্যাঁ। আমার কর্মে যুক্ত এটা। আপনি কি কি লিখেছেন? কৃষ্ণ প্রভু লেখছে যে শ্রীকৃষ্ণের সম্বন্ধযুক্ত ছাড়া অন্য কোনো রকম কাজই করা উচিত নয়। তার সম্বন্ধযুক্ত কাজকে বলা হয় কৃষ্ণ কর্ম। কে? তারপরে আমরা নানা রকমের কাজকর্মে লিপ্ত হতে পারি, কিন্তু তার ফল ভোগ করার প্রতি আমাদের আসক্ত হওয়া উচিত উচিত নয়। আমাদের সমস্ত কর্মের ফল তাকে অর্পণ করা উচিত। কাকে? শ্রীকৃষ্ণকে কৃষ্ণকে? প্রভু। হ্যাঁ। আর কোনো পয়েন্ট আছে? হ্যাঁ প্রভু। হ্যাঁ আছে। কোনো শাস্ত্রীয় উপমা, শাস্ত্রীয় উদাহরণ কোনো কিছু লিখেন নাই? উম, না প্রভু, এমনি প্রভু দেখাইছি আমরা যে আমি। বলতে পারি? হ্যাঁ, বলেন। নির্মলা মাতাজি, আপনারা একই গ্রুপের না? রেশমি হুম। মাতাজি বলুক নইলে শুরুতে। রেশমি মাতাজি আপনি বলুন কিছু যদি লিখে থাকেন, প্রভু আর পরে আমি কয়েকটা নয় বলছি। দেখাইছি। বলতেছি। হুম। আমাদের সমস্ত শক্তি সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে রূপান্তর করতে পারি। যারা ব্যবসায় লিপ্ত তাদের শ্রীকৃষ্ণের জন্যই ব্যবসা করতে হবে। সেখানে শ্রীকৃষ্ণই মালিক, তার সমস্ত লাভের ভোক্তা হচ্ছে শ্রীকৃষ্ণ। এখানে কারা কারা ব্যবসা করেন তাহলে? তো এই যে এখন আমরা গিয়ে তাহলে এগুলো সব আমাদের দিয়ে দিতে হবে। আমরা কৃষ্ণের লোক, সাধু সাধু কৃষ্ণের লোক না? আপনার ব্যবসার যত লাভ, ব্যবসা আপনি করতে পারবেন, কিন্তু সব আমাদের দিয়ে দিতে হবে লাভগুলো। পারবেন? রেশমি মাতাজিতে ব্যবসা আছে নাকি আপনাদের? আমার তো আপনাদের গৃহে ব্যবসা থাকলে ওগুলো আমাদের দিয়ে দিতে হবে মন্দির চালানোর জন্য। ঠিক আছে, বলেন। কারো যদি লক্ষ লক্ষ টাকা থাকে, তাহলে তিনি তা শ্রীকৃষ্ণকে দান করতে পারেন, এবং বড় বড় প্রাসাদ তৈরি না করে তিনি তা মন্দির তৈরি করেন কাজে ব্যবহার করতে পারেন। হুম। আমরা প্রসাদ রূপে গ্রহণ করতে পারি। মন্দির মন্দির নির্মাণ করতে না পারলেও আমরা আমাদেরকে মন্দির মার্জন কাজে নিযুক্ত করতে পারি। ওকে। এই প্রভু আরেকটা সুনীল বলবো আমি, মাতাজি আরেকটা বলবো। যোগ করবেন না? স্নিগ্ধা বসুধা মাতাজি আর বলতে পারবেন না, আপনি বেশি বলছেন। এটা অম্বরীশ হচ্ছে তার ইন্দ্রিয় সমস্ত ইন্দ্রিয়কে কাজে লাগিয়েছিল ভগবানের সেবায়। ওকে, আপনাদের গ্রুপের জন্য কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে, এর বেশি আমরা কি করতে পারবো না, এই টাইমের ভিতর শেষ করতে হবে। বলুন। ছাড়াও এরপর মাতাজি বলুন। আমাদের প্রশ্ন ছিল মত কর্মকৃত, তো কিভাবে ভগবানের কর্মে আমরা যুক্ত হতে পারি, তার আম, তার পদ্ধতি আর কি, কিভাবে আমরা করতে পারি সেটা। তো আমি লিখেছি ভগবানের অকৈতব সেবার দ্বারা ভগবানের প্রতি নিষ্ঠাপরায়ণ হয়ে এবং ভক্ত হয়ে জড় বিষয়ে আসক্তি রহিত হয়ে সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব রহিত হয়ে আমরা কর্ম করব প্রথমত। তো উদাহরণস্বরূপ আমরা কিভাবে কর্ম করব তাতে ভগবান সন্তুষ্ট হবেন না? কর্ম করতে হবে শ্রীকৃষ্ণের সম্বন্ধযুক্ত হয়ে, তবেই সেটা কৃষ্ণ কর্ম। কর্মফলে আসক্তি হওয়া উচিত নয়, ভগবানকে অর্পণ করতে হবে। উদাহরণ হিসেবে কয়েকটি উদাহরণ লিখেছি। যেমন যদি আমি ব্যবসা করি, ব্যবসায় লাভের ভোক্তা হচ্ছেন শ্রীকৃষ্ণ, তাই শ্রীকৃষ্ণের জন্য ব্যবসা করতে হবে। যা লাভ হবে, লক্ষ লক্ষ টাকা যদি থাকে, শ্রীকৃষ্ণকে দান করতে হবে।
দুই দুই নম্বর হচ্ছে খাদ্যদ্রব্য যদি আমরা কোনো যদি আমরা করি, আয়োজন করি, শ্রীকৃষ্ণকে অর্পণ করবে, ভগবানের প্রসাদ রূপে সেই খাদ্যদ্রব্য গ্রহণ করতে হবে। 3 নম্বর হচ্ছে বাড়ি যদি বানাই, সেখানে শ্রীকৃষ্ণের বিগ্রহ স্থাপন করতে হবে। আর যদি মন্দির নাও আমরা বানাতে পারি, কিন্তু মন্দিরের মার্জন আমরা করতে পারবো। আর তারপর 4 নম্বর হচ্ছে তুলসী বৃক্ষ রোপণ করে পূজার সেবার জন্য তুলসীর আয়োজন করতে পারি। এইভাবে আমরা ভগবানকে মানে সেবা করতে পারবো। এগুলো সব মত কর্মকীট নাকি? হ্যাঁ প্রভু। এগুলো আপনাদের মত গ্রুপে কর্ম। আর কেউ ছিল? হুম। আর কেউ ছিল না? তাহলে এখন মত পরম। আর এই এই গ্রুপের যেগুলো বলেছে, এগুলো অন্যান্যরা শুনছেন? আপনারা শুনতেছেন সবাই? নোট করতেছেন নাকি? এগুলো কিন্তু হ্যাঁ অনেক প্রভু। গুরুত্বপূর্ণ। ওনারা অনেক ডিপলি হ্যাঁ বসছে, প্রভু। পয়েন্টগুলো বের করেছে না? প্রিয়া, রেশমি মাতা যে হাত কি জন্য তুলেছেন? কি কিছু বলবেন? না প্রভু, হাত কেমনে উঠছে? একটা হাত দেখা যাচ্ছে তো, এই জন্য বলছি। তাহলে মত পরম, মত পরম কারা কারা ছিলেন মাতাজি? প্রভু, মত পরম কে হরে কৃষ্ণ বলবেন? প্রভু। হ্যাঁ, আখি মাতাজি ছিল, আর কে কে ছিল? আচ্ছা, আগে আপনি বলুন যেহেতু বলতে চাচ্ছেন। আগে আকি মাতাজি বলুন। হুম। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হুম। প্রভু, আমি লিখেছি মহৎ পরম শব্দটির মানে অর্থ হচ্ছে যিনি শ্রীকৃষ্ণের পরম দামে তার সঙ্গ লাভ করে জীবনের পরম ধর্ম বলে মনে করেন। এই ধরনের লোকগুলা মূলত মানে স্বর্গলোক, চন্দ্রলোক এগুলোর প্রতি আকৃষ্ট হয় না। তারা ভগবানের অপ্রাকৃত জগৎ সর্বোচ্চ গোলক বৃন্দাবনে প্রবেশ করতে চায় এই এবং লোকগুলো কারা? এবং এগুলো কারা? এরা শ্রীকৃষ্ণের যারা শুদ্ধ ভক্ত এরা। শুধু প্রভু শুধু উদাহরণস্বরূপ আমরা আর একটু পরে বলবো, আগে মাতাজি আগে ফার্স্ট স্টেপে বলে হ্যাঁ, যাক, ঠিক উদাহরণ আছে? উদাহরণস্বরূপ আমি একজনের কথা লিখেছি এখানে, মানে ধ্রুব মহারাজের কথা লিখেছি আমি। ধ্রুব মহারাজ যখন তার আহ, পিতার থেকে আদরের থেকে বঞ্চিত হয়েছিল, তখন তিনি যখন পরবর্তীতে তার মা বলেছে যে ভগবানের শরণাগতি লাভ করার জন্য, তো তিনি যখন গিয়েছিলেন বনে এবং ভগবানকে দর্শন করেন, তখন তিনি এই মানে চাইলে জড়জাগতিক কিছু চাইতে পারতেন, কিন্তু তিনি যখন শ্রীকৃষ্ণকে দর্শন করেছিলেন, তখন তিনি মানে জড়জগতে কোনো বাসনায় তিনি চাননি। তিনি ভগবানের চরণাশ্রয় গ্রহণ করেছিলেন এবং ভগবানের সঙ্গ লাভ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। আর কিছু বলবেন আপনি? না প্রভু, অতটুকুই। তাহলে অন্য হরে অন্য তিনজন দিয়েছিলাম, আর কে কে আছে? সজীব প্রভু নাকি? আমাদের আরেকজন মাতাজি ছিল তো, ওটা কোথায়? নাম কি ওনার? কে প্রভু ছিল আর? আমি প্রভু হ্যাঁ আমি হ্যাঁ, ওই বলেন। ওই লাইনগুলো লিখছিলাম আর কি, মাতাজি এখন যে লাইনগুলো বলছিল একটু বলেন না, সেম যা লাইন। লিখছেন একটু বলেন। হ্যাঁ প্রভু, বলছিল যে মত পরম অর্থাৎ যিনি নিষ্ঠাপরায়ণ। তো যিনি শ্রীকৃষ্ণের পরম ধামে তার সঙ্গ লাভ করাটাই হচ্ছে জীবনের পরম ধর্ম বলে মনে করেন। তো তিনি স্বর্গলোক, চন্দ্রলোক এগুলো উনি আকাঙ্ক্ষা করেন না ওখানে মানে যাওয়ার জন্য। তো উনি ওনার শুধু একটাই ইচ্ছা, যাতে ভগবানের গোলক বৃন্দাবনে ওনার ওই গোলক বৃন্দাবনে প্রবেশ করতে পারেন। ওনার ওই এতটুকুই লিখছি প্রভু, 2-3 লাইন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। এখানে মত পরম কথাটির অর্থ হচ্ছে যিনি শ্রীকৃষ্ণের পরম পথ অর্থাৎ বৈকুণ্ঠ গোলক বৃন্দাবনে প্রবেশ করার প্রয়াস রাখেন, জীবনের মূল উদ্দেশ্য রূপে রাখেন, তিনি সবসময় অনাসক্ত হন। তার কোনো আসক্তি থাকে না। যে আমাদের মাতাজিরা বলেছেন কিছু লোকের কথা, ব্রহ্মজ্যোতিতে তিনি লীন হতে যেতে চাইলেও উনি কোনো ধ্যানস্থ হন না। উনি ভগবানের প্রেমময়ী সেবায়, যেটা আমরা অত্র অধ্যায়ে কিছুক্ষণ আগে মানে আপনি আলোচনা করেছিলেন যে ভগবানের যে যুগল রূপ, রাধা কৃষ্ণ রূপ, এত গোপীরা যে প্রাপ্ত হতে চেয়েছিলেন, অনেক মুনি ঋষি যোগীরা রয়েছে যারা কি করে সবসময় ভগবানের রূপ মানে পরমাত্মাকে তারা দর্শন করার জন্য ধ্যানস্থ হয়। বিভিন্ন যোগী রূপে যোগ সাধনা করে। কিন্তু যারা ভগবানের প্রেমময়ী শক্তি অর্থাৎ মত পরম, যে শব্দের অর্থটা, তারা সবসময় ভগবানের সেবা পূজায় রত হওয়ার চেষ্টা করেন, যেটা দাপরে ভগবান লীলা করেছেন, যে আরতি অর্চন এগুলো যে ভগবানের হয় এবং সেগুলো যাতে নিত্যভাবে করতে পারে, তারা গোলক বৃন্দাবনে প্রবেশ করার প্রয়াস রাখেন। তিনি গ্রহলোক সম্বন্ধে কথাটি তিনি সম্পূর্ণভাবে আগত করেন। তিনি কোন গ্রহে বা কোন চন্দ্রলোক
প্রাপ্ত হতে তিনি আগ্রহী নয়। তার একটা উদাহরণ হচ্ছে মানে এই 9টি পদ, শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দনম, যে কিছুক্ষণ আগে বললাম অর্চনের কথা, তার মধ্যে আত্মনিবেদন তোয়া পদ করি হইনু পরম সুখী নরোত্তম দাস ঠাকুরজি বলছেন যে আত্মনিবেদন, আমাদের যে আত্ম এবং আমাদের যে কর্মগুলো রয়েছে সেগুলো নিবেদন করে, আত্মনিবেদন তুয়াপদীয় করে হইনু পরম সুখী, আমাদের পরম সুখটা কোথায়? আমাদের পরম সুখটা হচ্ছে একমাত্র ভগবানের যে নিত্য সেবায় যুক্ত হওয়া, যেটা গোলক বৃন্দাবনে ভগবানের ভক্তরা এ, একেবারের জন্য প্রাপ্ত হয়। কিন্তু আমরা বর্তমানে এখানে যারা আছি, জড় লোকে আছি, কিন্তু জড় লোকে থেকেও আমরা সে আনন্দ উপভোগ করতে পারবো। যে নরোত্তম দাস ঠাকুর বলছে, হিয়ারো মাজারে গৌরাঙ্গ রাখিয়ে বিরলে বসিয়া রইব। আমরা তখনই, যখন আমরা গৌরাঙ্গকে হৃদয়ে অবস্থান দিয়ে কীর্তনে রত হব, ঠিক আছে, তখন আমরা মত পরম অর্থাৎ ভগবানের ধাম প্রাপ্ত প্রয়াস রাখতে পারি। হরে কৃষ্ণ। আপনাদের টাইম, আমি চেয়েছিলাম টাইমের ভিতরে বলবেন, এখন আপনারা অনেক কিছু ওখানে যুক্ত করেছেন, ঠিক আছে, মেইন বিষয়গুলো আমরা শুনতে চাচ্ছি। এখন হচ্ছে মদ ভক্ত, আমাতে ভক্তিযুক্ত কিভাবে হওয়া যায়, কোন গ্রুপে ছিল? মুখ প্রভু খুলেন। আমাদের হ্যাঁ, বলেন। তারময় মাতাজি, মাতাজি, কি নাম? হরে অর্পিতা কৃষ্ণ, শিক্ষক। তারময়। অন্যরা সবাই মিউট করেন, একটু সহযোগিতা করুন। টাইমের ভিতরে বলার চেষ্টা করবেন কৃপা করে। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু আমাদের ছিল মদ ভক্ত, অর্থাৎ আমাদের ভক্তিযুক্ত ভগবানের কিভাবে সবাই আমরা ভক্তিযুক্ত হতে পারি, এটা আমরা সবাই সর্বদা ভগবানের সবাই নিয়োজিত হতে পারি কিসের মাধ্যমে? নবমিতা ভক্তির মাধ্যমে। এগুলা হচ্ছে শ্রবণ, কীর্তন, স্মরণ, অর্চন, পাদসেবন, বন্দন, দাস্য, সখ্য, আত্মনিবেদন। এগুলোর মধ্যে যে কোনো একটাতে অথবা যে কোনো দুইটা তিনটাতে যদি আমরা যদি নিয়োজিত হতে পারি, ভগবানের সেবায় যুক্ত হতে পারি। আমরা শ্রবণের মাধ্যমে ভগবানের নাম কীর্তন করি। শ্রবণের মাধ্যমে হচ্ছে পরীক্ষিত মহারাজ, যিনি ভগবানের উনি যখন জানতে পারছেন যে ওনার মানে এই 7 দিনের মধ্যে ওনার যে কোনো একদিন মৃত্যুবরণ হয়, 7 দিন পরেই মানে তো উনি তৎক্ষণাৎ ভগবানের নাম কীর্তন শ্রবণ করছিলেন সুখদেব গোস্বামী থেকে। এরপর কীর্তনের মাধ্যমেও, আর এছাড়াও আমাদের ব্যক্তিগত জীবনে আমরা শ্রবণ মাধ্যমে আমরা যদি ভগবানের নাম কীর্তন শ্রবণ করে যাই কোনো ভক্তের সঙ্গে যদি আমরা শ্রবণ করি, ওইগুলা আমরা মানে কি নিজের ভক্তি সেবায় যুক্ত হতে পারি। এরপর কীর্তনের মাধ্যমে ভগবানের নাম কীর্তন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারি। ভক্তের সঙ্গে মানে ভগবানের নাম কীর্তন করতে পারি, অথবা ভগবানের নাম কীর্তন শ্রবণ করতে পারি। ভগবানের কীর্তন বেশি করেন, এর মধ্যে উদাহরণ হচ্ছে নারদ মুনি, উনি সবসময় ভগবানের নাম কীর্তন করে থাকেন। প্রভু আরগুলা আমাদের পিতা মাতাজি বলবেন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে সহযোগিতা করতে। এভাবে লিখছি রে। ভগবত কথাটির অর্থ হলো আমাদেরই ভক্তিযুক্ত। কথাটির মাধ্যমে ইঙ্গিত করা হয়েছে যিনি সর্বতোভাবে ভগবানের ভক্তিযুক্ত সেবায় নিয়োজিত থাকেন। 9টি নববিধা ভক্তির মাধ্যমে, যেমন নববিধা ভক্তির প্রথম পন্থা হলো শ্রবণ। শ্রবণের মাধ্যমে পরীক্ষিত মহারাজ ভগবানকে লাভ করেছিলেন। তিনি একটানা 7 দিন ভগবানের কথামৃত পান করার মাধ্যমে ভগবানের সাথে যুক্ত হয়েছিলেন। এবং এভাবে 9টি নববিধা ভক্তির মাধ্যমে, যেমন কীর্তনের মাধ্যমে নারদ মুনি ভগবানকে লাভ করেছেন, এবং স্মরণের মাধ্যমে প্রহ্লাদ মহারাজ, তারপর সখ্য অর্জুন, দাস্য হনুমান, এবং পাদ সেবন ভরত মহারাজ। এভাবে নববিধা ভক্তিতে বিভিন্ন ভক্তরা বিভিন্ন ভাবে 9টি 9টি পন্থার মাধ্যমে ভগবানকে লাভ লাভ করেছেন। এভাবে 9টি পন্থার যে কোনো একটির সেবায় যুক্ত হয়ে তিনি সিদ্ধি লাভ করতে পারেন। আর কেউ আছে হরে আপনাদের কৃষ্ণ প্রভু। গ্রুপে? একজন প্রভু আছেন যে, হ্যাঁ, একজন প্রভু আছেন, কিন্তু উনি এখানে আছে কিনা জানি না। নাম কি, কাকে দিয়েছিলাম? আচ্ছা, আমরা এখন সঙ্গবর্জিত শুনবো। সঙ্গবর্জিতটা কাদের ছিল? সঙ্গবর্জিত, এখানে সঙ্গবর্জিত বলতে জড় বিষয়ে আসক্তি রহিত হওয়ার বিষয়ে বলা হচ্ছে। কাদেরকে দিয়েছিলাম? এই জন্য আপনাদেরকে বলেছিলাম মনে রাখার জন্য। এখানে কয়েকজন গ্রুপ থেকে বের হয়ে গেছে। আমাকে পার্সোনালি অচ্যুত বাবু বলে বের হয়েছে, ওনার একটু অসুস্থতা আছে।
কিন্তু অন্য কয়েকজন দেখি এখানে গ্রুপে দেখা যাচ্ছে না। এগুলো ওই গ্রুপ ডিসকাশনটা তো ইম্পর্টেন্ট না। সংঘ পরিচিতটা কাদেরকে দিয়েছিলাম? আনমিউট করে বলেন। তারপর নিবৈর, এই দুটো পয়েন্ট হ্যাঁ গ্রুপ। প্রভু নিবইরা এটা আমাদেরকে দেওয়া হয়েছে। হ্যাঁ বলেন, পুলিশের মাতাজি। প্রভু নিবইরা অন্তঃশত্রু ভাব রহিত। যেমন এখানে বলা হচ্ছে যে আহ কৃষ্ণ ভক্ত হলো বন্ধু ভাবাপন্ন, তাই তাদের কোনো শত্রু থাকে না। কৃষ্ণ ভক্ত জানেন যে কৃষ্ণ ভক্তি কেবল জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারে, এবং তিনি সেটা নিজের ব্যক্তিগত জীবনেও অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। তো এখানে বলা হচ্ছে ভগবত ভক্তদের নিজের জীবন বিপন্ন করে ভগবানের বাণী প্রচার করার বহু দৃষ্টান্ত আছে। যেমন যীশু খ্রিস্ট, হরিদাস ঠাকুর, প্রহ্লাদ মহারাজ। তবে এর মধ্যে আমি আরো দুইটা পয়েন্ট যুক্ত করতে চাই, সেটা হলো ছিল প্রভুপাদ। তিনি নিজের জীবনটা বিপন্ন করে আমাদেরকে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে যুক্ত করেছেন, এবং ইসকন এটা সংগঠন করেছেন উনি। তারপর গুরু মহারাজ, ওনার একটা লীলা যেটা আমার মনে পড়ে। উনি একবার প্লেনে যাচ্ছিলেন, যদি উনি প্রচার কার্যেই যাচ্ছিলেন। প্লেনে যাওয়ার সময় একজন ওনার মানে গলা কেটে দেয়, কিন্তু তারপরেও উনি তাকে ক্ষমা করে দেন এবং পরবর্তীতে তাকে আবার ভক্তি জীবনে নিয়ে আসেন। তারপর এখানে আরেকটা বলা হচ্ছে যে কৃষ্ণ ভক্ত আহ কৃষ্ণ ভক্ত জানেন যে মানুষ শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলে এই জগতে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করছে। তাই কৃষ্ণ ভক্ত এখানে বলা হচ্ছে যে মানব সমাজে সর্বশ্রেষ্ঠ উপকার হচ্ছে প্রতিবেশী মানুষকে সব রকম জড়জাগতিক সমস্যাগুলির কবল থেকে তাদেরকে মুক্ত করা, এবং ভগবানের ভক্তরা এইভাবে ভগবানের সেবায় নিয়োজিত থাকে। আর বাকিগুলো আমাদের প্রভা মাতাজি বলবে। প্রভা মাতাজি বলেন। প্রণাম, মাতাজি তো সবকিছু বলে দিচ্ছে। সবকিছু বলে নাই, আপনার জন্য রাখছি। মাতাজি আপনি প্রচারের ব্যাপারে ওগুলো বলতে পারেন, আমি এগুলো রেখে দিচ্ছি আপনার জন্য। কিছু রেখে দিয়েছে আপনার জন্য। ও কৃষ্ণ ভক্ত সকলের বন্ধু ভাবাপন্ন, এবং কৃষ্ণ ভক্তর কোনো শত্রু নেই। কৃষ্ণ ভগবান ভক্ত জানেন যে কৃষ্ণ ভক্তি কেবল মানব সমাজের সমস্ত সমস্যার সমাধান করতে পারে। নিজের জীবন বিপন্ন করে কৃষ্ণ ধর্মকে প্রচার করার বহু দৃষ্টান্ত ইতিহাস আছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যীশু খ্রিস্ট ভগবত বিদ্বেষীরা তাকে ক্রুতে বিদ্ধ করেছিলেন, কিন্তু তিনি তার জীবন দিয়ে বাবার বাণী প্রচার করেছিলেন, এবং যীশু খ্রিস্ট হত্যা করা হয়েছিল। ভগবান ভক্তের কখনো বিনাশ হয় না। ভারতবর্ষে তেমন অনেক দৃষ্টান্ত আছে এগুলো যে বলছে, এগুলো আর বলতে হবে না। ধন্যবাদ আপনাকে, আপনার থেকেও কিছু পয়েন্ট শুনতে চেয়েছিলাম, এই সেম পয়েন্টই বলছেন আপনি। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে আজকে একাদশ অধ্যায় সমাপ্ত করলাম। আগামী ক্লাসে আমরা দ্বাদশ অধ্যায়টা পুরোটাই করব। আপনারা একটু পরে আসলে আমার জন্য সুবিধা হবে, কারণ এখানে কিছু অল্প শ্লোক রয়েছে। এরপরে আমরা এর পরের সপ্তাহে পরীক্ষাটা করতে পারবো। আপনারা এখন থেকে পরীক্ষার প্রস্তুতি নিন। মাত্র 20খানা শ্লোক রয়েছে 12 অধ্যায়ে। ভক্তিযোগ অনেক সুন্দর অধ্যায়, এটা আমরা রিলিজ করব আগামী ক্লাসে। সকলকে অসংখ্য ধন্যবাদ। শিল প্রপাত কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি। কারো কোনো তো মন্তব্য নাই? এখানে একজন হাত তুলেছে, রেশমি মাতা যে হাত তুলেছেন কি জন্য, কিছু না, বলবেন? ওটা এমনিতে উঠে গেছে, এটা কি করবো বুঝতেছি না। আর কেউ কিছু বলবেন? না হলে আজকে আমরা না এখানে। প্রভু, হ্যাঁ, প্রভু আপনি একটা বলছিলেন মায়াপুরে এটা প্রচারের ক্ষেত্রে নৃসিংহ ভগবান কেন আমরা ভগবানের সেবা করি, তো সেক্ষেত্রে একজন মহারাজের পা গিয়েছিল, তো সেই মহারাজের নাম কি ছিল মহারাষ্ট্রের পা নাম হারিয়েছে যে? ওটা হচ্ছে ভক্তি রাঘব স্বামী মহারাজ। উনি ইসকন জিবিসির সদস্য এবং মায়াপুরে থাকতেন আগে, এখন সারা ওয়ার্ল্ডে প্রচার করে। উনি একজন আমেরিকান। তো উনি এখন গুরু।
দীক্ষা দান করেন। ওই সময় এই ঘটনাটি ঘটেছিল। ঠিক আছে। ছিল প্রপাত কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দ। হরে হরে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি আজকে
हरे कृष्णा। हरे कृष्णा। हाँ, हाय चिता, हाय चिता, हाय चिता। यार